তো কাজ শুরু করার আগে আজকে আমরা আরেকবারের মতন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই। সবাই একটু খেয়াল করেন, আজকে একটু ফাস্ট করবো আর কি, এত বেশি কথা বলবো না আজকে। আমরা জানি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে প্রথমে যেতে হবে কোথায়? সার্ভারে। তো আমাদের সার্ভার আছে হচ্ছে মাই কম্পিউটারে, দেন সিতে, দেন এক্সাম্পে যাব, তারপর আমাকে খুঁজে বের করতে হবে htdocs ফোল্ডারটা। কেন? কারণ htdocs ফোল্ডারটাই আমার এই সার্ভারে হচ্ছে কি হোস্টিং করে রাখা হয়েছে, মানে এখানে যাই রাখবো সেটাই আমার শো করবে। আপনি চাইলে htdocs এই ফোল্ডারটার বদলে অন্য যে কোনো ফোল্ডারকেও আপনি কি করতে পারেন, আপনি হোস্টিং হিসেবে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা এটা দেখবো সব পরে, ডেভেলপমেন্ট পার্টে দেখবো। আমরা আপাতত htdocs ফোল্ডারটাই আমরা কি করব, খুঁজে বের করব। ঠিক আছে, গেলাম। এরপর আমার কাজ কি, এখানে একটা ফোল্ডার তৈরি করব আমি। ওয়েবসাইটের ফাইলগুলো যে ফোল্ডারে থাকে সেই ফোল্ডারটাকে কি বলা হয়, ওয়েবসাইটের ডিরেক্টরি বলা হয়। আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। চলেন তৈরি করা যাক। আমি দিলাম হচ্ছে এখানে ওয়েবসাইট 53, ঠিক আছে, ওয়েবসাইট 53 এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারটা ব্রাউজ করতে পারবেন কে কে, হাত তোলেন। ব্রাউজ করতে পারবো কে কে, হাত তোলেন। মানে ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারবো কে কে? ঠিক আছে, অনেকে অনেকে আতঙ্কিত মনে হচ্ছে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রাউজ করার আগে অবশ্যই কি থাকতে হবে, আমার সার্ভারটা সুইচ অন অবস্থায় থাকতে হবে। যাবো এখানে অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাকে স্টার্ট করে নিতে হবে, আমাদের এখানে অলরেডি স্টার্ট করা। ঠিক আছে, ব্রাউজ করার জন্য প্রথমেই ফোল্ডার নেমটা আমাকে লিখতে হবে। ফোল্ডার নেম কি, ওয়েবসাইট 53, ওয়েবসাইট 53। বাট আমার এটা যেহেতু লোকাল হোস্ট মানে লোকাল সার্ভার, সেজন্য লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট 53 গেলাম। পারছি? আমাদের এই ওয়েবসাইটের ভিতরে কোনো ফাইল নাই, যে জন্য আমার এখানে বলতেছে কি যে মানে কোনো কিছু নাই, এমটি। এখন আমি এই ফোল্ডারে চাচ্ছি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে, তাহলে আমি কি করব, আমার প্রথম কাজ ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলা এখানে এনে ছেড়ে দিব। চলে নিয়ে আসি আমরা, আমাদের ব্যাচের ফোল্ডার হচ্ছে এটা, এই হচ্ছে সফটওয়্যারগুলো, ওয়ার্ডপ্রেসের সকল ফাইল আছে এখানে। এখানে না, অলরেডি আমরা আনজিপ করে রাখছি আর কি। সবগুলো ফাইল কপি কন্ট্রোল সি দিয়ে করলাম, এখানে পেস্ট। সবগুলো আসছে আসছে না? এবার এখন যদি আমরা একই ডিরেক্টরিটা ব্রাউজ করতে যাই তাহলে কি আসবে? যেহেতু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ভিতরে বসানো আছে, ওয়ার্ডপ্রেস বলবে আমাকে এবার ইনস্টল করো। ইনস্টল করার জন্য অলরেডি আমাদের, আমরা জানি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমাদের কোথায় যেতে হবে, ডাটাবেস অ্যাডমিন, আমাকে পিএইচপি মাই অ্যাডমিনে আসতে হবে। কেন? আমার অবশ্যই একটা ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে এবং ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা চলে যাব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এখানে চলে আসার পর আমাদের কাজ হচ্ছে কোথায় যাওয়া, নিউতে। আমরা যে কোনো নামে একটা ডাটাবেস তৈরি করি। আমরা দিলাম একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, নাম হচ্ছে ওয়েব 53 বা ওয়েব 53 বা যে কোনো নাম দেওয়াই যায়। ক্রিয়েট করে ফেললাম, শেষ। ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড। এবার খুঁজে বের করেন ওটা। হ্যাঁ হ্যাঁ, আপনি মানে ওই ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এই নোটিফিকেশন আসে নাই? ডাটাবেস ক্রিয়েট হয়েছিল? আচ্ছা 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 আচ্ছা, ওই যে পরে আপনি চেক করে দেখছেন যে ডাটাবেস তৈরি হয়ে গেছে, আসলে এখানে আসে নাই। এটা হইতে পারে আপনার ওই আমাদের আপডেট ভার্সনে হয়তো আসে না। ঠিক আছে, হইতে পারে। এটা আপনি চেক করবেন এখানে আসছে কিনা। ওয়েব 53 আসছে, এখানে আসছে মানে কি আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমরা ইউজার নেম চাইলে একটা তৈরি করতে পারি, কোন জায়গায় যে প্রিভিলেজে যে অ্যাড ইউজার। বাট প্রত্যেকটা লোকাল সার্ভারে একটা ডিফল্ট ইউজার নেম থাকে, সেটার নাম হচ্ছে কি রুট, যেটার পাসওয়ার্ড নাই। আমি চাইলে এটা দিয়েও তো ইনস্টল করতে পারি, আবার আমি একটা ইউজার ক্রিয়েট করেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, আবার চাইলে রুট দিয়েও করতে পারি। আমরা রুট দিয়ে করবো। ওয়েব 53 ইউজার নেম হচ্ছে কি রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এই দুইটা এখানে অবশ্যই লোকাল হোস্ট হবে। আমি আপনাদেরকে বলেছিলাম লাইভ সার্ভারেও এটা লোকাল হোস্ট, লোকাল সার্ভারেও এটা লোকাল হোস্ট। এটা লাইভ সার্ভারেও লোকাল হোস্ট কেন বুঝাবো তখন?
ঠিক আছে। আর এখানে ডাব্লিউপি থাকবে, এটাও বুঝাবো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব, ডাটাবেসের টেবিল নিয়ে কাজ করব তখন। ঠিক আছে, এবার সাবমিটে ক্লিক করেন। আমার ইনফরমেশন সবগুলো যদি ঠিকঠাক থাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। ওকে, এবার আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। রান দ্য ইনস্টল। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে। এবার এই পেজের কাজ হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেন, কেন ইনস্টল করলেন? একটা ওয়েবসাইট বানানোর জন্য, ঠিক না? আপনি ক্লায়েন্টের সার্ভারে, ক্লায়েন্টের একটা ডোমেইন নেম, একটা হোস্টিং আছে ওইখানে, আপনি ওইটার সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন। কেন করলেন? একটা ওয়েবসাইট বানানোর জন্য না? ঠিক আছে, যেই ওয়েবসাইট বানানোর জন্য আপনি করেছেন সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখবেন। সাপোজ আমরা চাচ্ছি সফটেক আইটি, হ্যাঁ চলে আসেন, সফটেক আইটি 53 এই নামে আমরা একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, বুঝতে পারলাম? ওকে, এবার এখানে একটা ইউজার নেম দিতে হয়, এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডের কাজ কি, আমাকে কে বলবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তাই না? আমাকে এখন লগ ইন করে করে কি করতে হবে? আমাকে সবসময় ওয়েবসাইট বানানোর জন্য অপশনগুলো ব্যবহার করে কাজ করতে হবে। আমাকে একটা পোস্ট করতে হবে, ওয়েবসাইটে পোস্ট থাকে না? ওয়েবসাইটে পোস্ট করবো, আমাকে লগ ইন করে যে তারপরে তো পোস্ট করতে হবে। অনেকটা ফেসবুকের মতন। আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি কি করবেন? লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার প্রোফাইলে যাবেন, দেন সেখান থেকে পোস্ট করবেন, ঠিক না? এখন এই যে আমরা একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেটার নাম হচ্ছে কি সফটেক আইটি ব্যাচ, সফটেক আইটি 53, এই ওয়েবসাইটের ভিতরে আমার লগ ইন করতে হবে না বারবার? ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য এখানে দিব আমরা একটা ইউজার নেম, এখানে দিব একটা পাসওয়ার্ড। অনেকেই কনফিউজড হয়ে যান, এর আগে একটা ইউজার নেম তৈরি করেছিলেন, পাসওয়ার্ড তৈরি করেছিলেন, ওটা বাদ। ওইটা শুধুমাত্র ওই জায়গাটায় দিতে হয়, আর কখনই লাগে না কাজে, বুঝতে পারছেন? এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে আপনার সব সময় কাজ করার জন্য, বুঝতে পারলাম? রাইট, আপনি এখানে যে কোনো একটা ইউজার নেম দেন, আমরা দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে আপনার অ্যাডমিন @admin, ঠিক আছে? খুবই দুর্বল পাসওয়ার্ড, আমাকে ইনস্টল করতে দিচ্ছে না। আমি বললাম দুর্বল পাসওয়ার্ডে আমার কোনো আপত্তি নাই, অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে একটা ইমেল ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, একটা ইমেল দিয়ে কি আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো? না, আপনি একটা ইমেল দিয়ে যতবার খুশি ততবার আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? ওকে, আর আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন একটা ইমেল রাখবেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য। যতগুলো ক্লায়েন্টের কাজ করবেন সব ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার এই ইমেল দিয়ে। হ্যাঁ, যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ওই ভিতর থেকে আপনার ইমেলটা কেটে কার ইমেল দিয়ে দিবেন? ক্লায়েন্টেরটা। বুঝি নাই? আচ্ছা, যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো, তাই না? ক্লায়েন্টের যখন লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তখনও তো এখানে একটা ইমেল দিতে হবে, তাই না? তখনও আপনার ইমেল দিয়েই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আপনি কাজ করতেছেন 2 দিন 3 দিন বা 7 দিনের প্রজেক্ট, 7 দিন পর কাজ কমপ্লিট, এখন ক্লায়েন্টকে ওয়েবসাইট জমা দিয়ে দেবেন না, তখন ভিতর থেকেই এই ইমেলটা চেঞ্জ করে দেওয়া যায়। আপনি তখন ডেলিভারি দেওয়ার আগে ক্লায়েন্টের ইমেলটা সেট করে দিবেন। এবার বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা সামনে আরো দেখতে পারবো আর কি। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই দেখবেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে একটু সময় নিচ্ছে এই কারণে এই যে নাম, ইউজার নেম এগুলো সব সেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সাকসেস হয়ে গেছে। এবার আমরা যদি যাই লোকাল হোস্ট ওয়েবসাইট 53, এখানে যদি যাই তাহলে কি আসবে? আমার ওয়েবসাইটের চেহারা চলে আসছে। এই হচ্ছে আমার একটা ওয়েবসাইটের চেহারা, এবং চেহারাটা দেখতে কিরকম? এটা ফালতু একটা চেহারা। আচ্ছা, কিন্তু এটা ফ্রি ওয়েবসাইট, তাই না? ফ্রি দিয়ে দিচ্ছে ওরা। এখন যাই হোক, আমরা খুব সুন্দর চেহারা বানাবো, স্লাইডার অ্যাড করবো, আমরা অনেক অ্যানিমেশন অ্যাড করবো, একেবারে ঝাঁঝালো একটা ওয়েবসাইট বানাবো, কন্ট্যাক্ট করা যাবে আমাদের এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার কিভাবে আস্তে আস্তে আমরা সেই ওয়েবসাইটগুলো বানাবো দেখেন। প্রথম কাজ, এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য বা ওয়েবসাইটটাকে আস্তে আস্তে খুব সুন্দর একটা ওয়েবসাইটে বানানোর জন্য আমাদের কোথায় যেতে হবে? লগ ইন করতে হবে ওয়েবসাইটের ভিতরে। লগ ইন করবো কিভাবে? কে বলবেন? আপনি বলেন কিভাবে লগ ইন করবো? হ্যাঁ, দিয়ে লগ ইন করবো। হ্যাঁ, তাহলে কিভাবে যাবো? এখন কিভাবে যাবো বলেন? ড্যাশবোর্ড লিখে এন্টার দিব, তাহলে লগ ইনের অপশনটা চলে আসবে। কিন্তু আমাদের এখানে লেখা হচ্ছে কোনটা? WP অ্যাডমিন।
আমরা দেখেছি গত ক্লাসে লগইন লিখলেও আসে লগইন পেজ, তারপর কি অ্যাডমিন লিখলেও আসে অ্যাডমিন পেজ, ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও আসে অ্যাডমিন পেজ। এখানে যদি আপনি ড্যাশবোর্ডে লিখেন তাহলে কি আসবে? ঘুরাই ফিরে বলবে যে তুমি লগইন করো, বাট আমরা লিখবো কোনটা? ডাব্লিউপি অ্যাডমিন, এটা বুঝতে পারছেন? তাহলে আমার লগইন করার জন্য এই অপশন চলে আসছে এখানে। ওকে, যাই চলেন। আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে admin@admin। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা গত ক্লাসে এটাও দেখেছিলাম যে প্রত্যেকটা সফটওয়্যারের একটা ইন্টারফেস থাকে, তাই না? সেই ইন্টারফেসগুলো ধরে ধরে বিভিন্ন অপশন থাকে ইন্টারফেসে, অপশনগুলো ধরে 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 কাজ করতে হয়, ঠিক না? আমরা এখন এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে অনেক 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 অপশন, এই প্রত্যেকটা অপশন ব্যবহার করেই আমরা সুন্দর একটা ওয়েবসাইট বানাতে পারবো। চলেন আজকে আমরা পরিচিত হব ড্যাশবোর্ডের সাথে ফুললি। ড্যাশবোর্ডে অনেক অনেক অপশন। দেখেন প্রথম অপশনটার নাম কি? ড্যাশবোর্ড। এখানে একটা হচ্ছে হোম আর একটা কোনটা? আপডেট। এই দুটো অপশন আছে। আমরা এই অপশনটা সম্পর্কে জানবো একটু পরেই। একটু নিচে নামেন কি আছে? পোস্ট। তার নিচে আর দেখেন প্রত্যেকটা অপশনের আন্ডারে আবার কি থাকে? আরো কিছু অপশন থাকে। আরেকটা অপশন মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস। এই কয়েকটা অপশন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, বুঝতে পারছেন? ড্যাশবোর্ডের আন্ডারে দুটো অপশন, পোস্টের আন্ডারে কয়েকটা অপশন, মিডিয়া কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা অপশন আছে এখানে, ঠিক আছে? এই অপশনগুলো দিয়ে খুব সহজভাবে সুন্দরভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তো এখন আমরা একটু লাফ দিয়ে চলে আসবো কোথায়? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স মানে কি? এটা অর্থ কি? চেহারা। অ্যাপিয়ারেন্স মানে কি? চেহারা। আমরা অনেকে ইউনিভার্সিটিতে পড়ি বা অনেকে জব করি বা অনেকে বিভিন্ন স্কুল কলেজে, মানে আমরা কলেজে পড়াশোনা করি, তাই না? এখন এই যে পড়াশোনা করি, আমাদের স্কুলে যখন যাই স্কুলগুলোকে ভাগ করা থাকে না? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে কি না? তারপরে হচ্ছে কি ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট, তারপরে ম্যানেজমেন্ট থাকে তো নাকি? তারপরে হচ্ছে বাইরে আবার মার্কেটিং ডিপার্টমেন্টে মার্কেটিংয়ের লোকেরা কাজ করে। তারপর হচ্ছে অ্যাড ডিপার্টমেন্ট, যারা টিভিতে অ্যাড দেয় বা পোস্টার ব্যানার লাগায়, ঠিক না? একটা ইনস্টিটিউট বা একটা প্রতিষ্ঠান অনেকগুলো ডিপার্টমেন্টে ভাগ করা থাকে না? এক এক ডিপার্টমেন্টের কাজ এক এক রকম। আপনি এখন টাকা জমা দিতে চাচ্ছেন, কোথায় যাবেন? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবেন। আপনার এখন কোনো একটা কোর্সের সমস্যা হয়েছে, আপনি কোথায় যাবেন? ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে বা রেজিস্টার যেখানে আছে সেখানে যাবেন, ঠিক না? ঠিক তেমনি এই সফটওয়্যারও অনেকগুলো ডিপার্টমেন্টে ভাগ করা, বুঝতে পারছেন? যেমন এখানে আছে আপনার ড্যাশবোর্ড, এটা একটা ডিপার্টমেন্ট। পোস্ট, আমার ওয়েবসাইটে কি থাকতে পারবো? কি থাকবে? অনেক অনেক আর্টিকেল থাকবে, নিউজ থাকবে। পোস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই পোস্টগুলোকে নিয়ন্ত্রণ করা, বুঝতে পারছেন? মিডিয়া, কমেন্টস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, নিচে অনেকে কমেন্ট করবে না? সেই কমেন্টগুলো কি হবে না হবে সবকিছু এখান থেকে পরিচালিত হবে। এই অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে চেহারা। আপনার ওয়েবসাইটের চেহারাটা কিরকম হবে সেটা কন্ট্রোল করবে কে? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট। হ্যাঁ, চেহারা, লুক দেখতে কিরকম হবে, কালার কিরকম হবে, বুঝতে পারছি? আমরা সবগুলো সম্পর্কে জানবো। তার আগে কোথায় চলে যাবো? আমরা চেহারাতে চলে যাব। কেন? কারণ আমাদের ওয়েবসাইটের চেহারাটা দেখতে খুব একটা ভালো না। ওয়েবসাইট 53 যান, আসছে? এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেহারা। এখন আমি আপাতত চাচ্ছি চেহারাটা একটু চেঞ্জ হোক, একটু সুন্দর হোক। এবার আমরা একটু যাই, এখানে চেহারাটা চেঞ্জ করতে চাচ্ছি বা একটু ডিফারেন্ট করে ফেলতে চাচ্ছি। আমি চলে আসলাম কোথায়? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টে। অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টের আন্ডারে অনেক অনেক অপশন। আমি চলে যাব কোন অপশনে? থিমস অপশনে। থিম শব্দটার সাথে আমরা কিন্তু পরিচিত, তাই না? অ্যান্ড্রয়েড ফোনে থিম চেঞ্জ করলে কি হয়? ফুল চেহারা চেঞ্জ হয়ে যায় না? চেহারা চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে কি আমাদের অ্যাপিয়ারেন্সের থিম অপশন। দেখেন এখানে অনেকগুলো থিম আছে। থিম আছে মানে কি? চেহারা আছে। আমার এখন ওয়েবসাইটের চেহারা কোনটা? এটা। কেন? এই চেহারাটা অ্যাক্টিভ করা আছে। আমি যদি এখন চাই এই ডিজাইনটা অ্যাক্টিভ হয়ে যাও, অ্যাক্টিভ করে দেন। এখন আমার ওয়েবসাইটের চেহারা কোনটা হয়ে গেল? এটা। রিলোড দিয়ে দেখেন আপনার ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি? আবার আপনি যদি চান যে না আমি এটা রাখবো, এটার মধ্যে কালো টালো ভাব আছে একটা, এটাকে অ্যাক্টিভ করতে চান, করেন অ্যাক্টিভ। আমার ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স অপশন থেকে থিম মানে চেহারা আমি চেঞ্জ করে ফেললাম, একটা থিম অ্যাক্টিভ করলাম। একটু দেখেন তো আপনার ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়, বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পেরেছি?
আমরা আমাদের ওয়েবসাইটের চেহারাটাকে যদি চেঞ্জ করে ফেলতে চাই তাহলে কোথায় যেতে হবে আমাদের? অ্যাপিয়ারেন্স অপশনের থিম ডিপার্টমেন্টে। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা চেহারা আছে। আমি যে চেহারাটা চাই সেটাই যদি অ্যাক্টিভ করে দিই আমার ওয়েবসাইটের চেহারাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে সেটাই হয়ে যাবে। এখানে কয়টা চেহারা আছে? 3টা। এই 3টা চেহারার একটাও আপনার ভালো লাগে না, তাহলে আপনি কি করবেন, তাই না? আপনার অনেক সময় মোবাইল ফোন থেকে থিম কিন্তু ডাউনলোড করা যায়, তাই না? আমরা এই ওয়ার্ডপ্রেস থেকেও ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় নতুন নতুন কিছু চেহারা পাবো। অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখবেন অনেক সুন্দর 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 চেহারা বা থিম, চেহারাগুলোকে আমরা থিম বলছি আসলে। দেখবেন থিম এই চলে আসছে আপনার সামনে। দেখেন এই যে কত সুন্দর একটা থিম, তাই না? কত সুন্দর একটা থিম, কত সুন্দর একটা থিম। ঠিক আছে, আমরা হঠাৎ করে আপনার এই থিমটা ভালো লাগছে, এখানে লোগো থাকবে, মেনু থাকবে, ঠিক না? তারপরে এখানে একটা স্লাইডার আছে বলে মনে হচ্ছে, রাইট? আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন এই থিমটা আসলে দেখতে কেমন, মানে এই ডিজাইনটা দেখতে আসলে কেমন। এই যে দেখেন, সুন্দর না ওয়েবসাইটটা? দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে অনলাইন থেকে যে কোনো একটা চেহারা এনেও আপনি ওয়েবসাইটটা বানাতে পারেন। ইনস্টল নামে ক্লিক করেন। ইনস্টল নামে ক্লিক করলাম, দেখেন এবার এই যে ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে। এখন আপনি অ্যাপিয়ারেন্স থেকে যদি আবার থিমসে যান তাহলে দেখবেন থিম ছিল আগে কয়টা? 3টা না? এখন আরেকটা আসছে। এবার এটা দিয়ে আমি ওয়েবসাইট বানাতে চাচ্ছি। অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ হয়ে গেল না? আপনার ওয়েবসাইটের চেহারাটাও চেঞ্জ হয়ে গেল। আমরা কি বুঝতে পারলাম? রাইট, রাইট। আপনাদের কি হলো? কারা একবারে একটা চেহারা ভালো লাগতেছে না, আপনি আপনার নিজের মনের মতন করে বানাতে যাচ্ছেন। আমাদের এই কোর্সটাই হচ্ছে মনের মতন করে বানাবেন, ঠিক আছে? এই জন্য আপনি এখানে আসছেন। আপনারা নিজেরা একটা ডিজাইন করবেন HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে, সেই ডিজাইনটাকে কি করবেন? ওয়ার্ডপ্রেসের থিম বানাবেন। বুঝতে পারছেন? এবং সেটা এটা এগুলোর মতন কাজ, এগুলো না, এগুলোর চেয়ে ভালো মতন কাজ করবে। আমরা যে থিমগুলো বানাবো সেগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের থিম। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আপাতত একটা কাজ করি। আরেকটা চেহারা আছে আপনার, এরকম একটা থিম আছে যে থিমটা মানে আমরা তো শিখবো একবার ইজি থেকে কঠিনের দিকে, তাই না? একটা ইজি সুন্দর থিম আছে, এটা হচ্ছে আপনার পপুলারে গেলেও পাওয়া যাবে। 2013, ঠিক আছে? এই থিমটা দিয়ে আমরা প্র্যাকটিস করবো আজকে। এরপরে আমরা আরেকটু কঠিন থিম নিব, তারপরে আমরা আরো কঠিন থিম নিব, এরপরে কি নিব? একেবারে প্রফেশনাল লেভেলের থিম ফরেস্টের একটা থিম, ঠিক আছে? ওকে, আমরা এই থিমটা চাচ্ছি, এই থিমটা দিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তাহলে আমরা এটাকে ইনস্টল করি। এবার এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এবার থিম ডিপার্টমেন্টে যান, আবার অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে দেখবেন আরেকটা থিম চলে আসছে। এখানে থিম আসছে মানে কি? ডিজাইন আসছে, চেহারা আসছে আরেকটা। এটাকে অ্যাক্টিভ করে দেন, দেখবেন আপনার ওয়েবসাইটের চেহারাও চেঞ্জ হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম? তাহলে আমাকে এবার কে বোঝাবেন থিম আসলে জিনিসটা কি? কে বোঝাবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। চেহারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। রাইট 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 রাইট। মানে অ্যাকচুয়ালি থিম হচ্ছে একটা ডিজাইন, যে ডিজাইনটাকে বেস করে আমি আমার ওয়েবসাইট বানাতে চাচ্ছি। থিমটাই আসুক, রাইট 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 রাইট। থিমটা হচ্ছে কি? একটা ডিজাইন। এই ডিজাইনটার মধ্যে আমি আমার ওয়েবসাইট বানাতে চাচ্ছি। আমার যতগুলো পেজ দরকার, আমার ছবি দরকার, সবগুলো আমি অ্যাড করবো, ঠিক আছে? ওকে, আপাতত আমরা এই থিমটাকে চুজ করলাম, ঠিক আছে? ওকে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে শুধুমাত্র থিম অপশনটা সম্পর্কে একটু জানলাম। আমরা এবার উপর থেকে যাত্রা শুরু করব, পরে সবগুলো জানবো, ঠিক আছে? আমরা আপাতত একটা ওয়েবসাইট বানানোর জন্য কি করলাম? একটা থিম চুজ করলাম বা থিম সিলেক্ট করলাম। থিমটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা ওকে। এবার আমরা চলে যাই কোথায়? পোস্ট ডিপার্টমেন্টে চলে যাই। পোস্ট ডিপার্টমেন্টে যাওয়ার আগে আমরা চলে যাব প্রথম আলো.com-এ।
প্রথমআলো.কমে চলে আসলাম, আসছি। এবার আসার পর দেখেন কত কত নিউজ। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল। তুরস্ক এখন কোন পথে যাবে? তারপর কি গুগল জাকারবার্গের কাছে হেরেই গেলেন নেইমার। ঠিক আছে, অনেক অনেক নিউজ দেখা যায়। নিউজ আছে না? এই যে একটা নিউজ এখানে শো করতেছে, এখানে একটা নিউজ শো করতেছে। সবগুলা নিউজ কি করা হয়? সবগুলা নিউজ যারা নিউজ লিখেন ওনারা কি করেন? পোস্ট করেন। বুঝতে পারছেন? এখন আমি যদি চাই আমার ওয়েবসাইটে একটা নিউজ পোস্ট করব যেটা সবাই দেখবে, ঠিক আছে? সাপোজ এটাই নিলাম, ছবি দেখে মন কাঁদে। আচ্ছা, আমরা একটা কাজ করি। এখানে দেখেন আবার অনেকগুলো মেনু আছে, ঠিক না? অপশন আছে। আমরা চাইলে এখান থেকে খেলা রিলেটেড কিছু পোস্টে চলে যেতে পারি। আচ্ছা, নেট মনে হয় একটু স্লো, তাই না? কালকে রাত থেকে খেলা রিলেটেড চলে আসলাম। এবার বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল। আমি ঠিক এই পোস্টটা চাচ্ছি কোথায়? আমার ওয়েবসাইটে এখানে শো করবে। বুঝতে পারছেন? এখন কোনো একটা পোস্ট শো করবে বা শো করাতে চাচ্ছি, তাহলে এটা কোন ডিপার্টমেন্ট থেকে পরিচালিত হবে? পোস্ট ডিপার্টমেন্ট থেকে পরিচালিত হবে। আপনি পোস্টের উপর একটা ক্লিক করেন। পোস্টার আন্ডার কি আছে? অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ এন্ড ট্যাগ। অল পোস্টে যদি যাই, এই ওয়েবসাইটে একটা পোস্ট এমনি এমনি করা আছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন? আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে একটা ফ্রি পোস্ট এটা। আমি চাচ্ছি এখানে আরেকটা পোস্ট থাকবে। কোন পোস্টটা? বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল। এখন এই পোস্টটা যদি করতে চাই, দেখেন পোস্টের আন্ডারে অল পোস্ট মানে সবগুলো পোস্ট আমি দেখতে পারবো। অ্যাড নিউ মানে কি? নতুন একটা পোস্ট আমি করতে চাই, রাইট? আমি অ্যাড নিউ তে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন আমার সামনে পোস্ট করার জন্য একটা অপশন চলে আসছে। এখানে পোস্টের টাইটেলটা দিব, এখানে কি দিব? পোস্টের কন্টেন্টগুলো দিব, বাস। ওকে, এবার একটা কাজ করি, চলেন। এই হচ্ছে পোস্টের টাইটেল, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল। টাইটেল এটা দিয়ে দিলাম। এবার পোস্টের কন্টেন্ট মানে লেখাগুলা, এই হচ্ছে পোস্টের লেখা, ঠিক আছে? লেখাগুলো দিব কোথায়? এখানে এখানে ঠিক আছে। এবার বাট এই পোস্টের সাথে কি আছে? একটা এই যে একটা ইমেজও আছে কিন্তু, তাই না? এই ইমেজটা আমরা একটু সেভ করতে চাই। রাইট বাটন ক্লিক করেন, ইমেজের উপর কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। আমি যে কোনো একটা জায়গায় এটা সেভ করতে যাচ্ছি, ডেস্কটপে রাখলাম। সেভ হয়েছে? কোথায় সেভ হলো ইমেজটা? ডেস্কটপে। এই যে দেখেন ডেস্কটপে আসছে, এই যে। এখন পোস্ট করার সময় এই ইমেজটাও লাগবে না আমার। এখন আপনি যদি ইমেজটা অ্যাড করতে চান, দেখেন এখানে অনেক অনেক অপশন আছে। তার মধ্যে একটা অপশন কোনটা? অ্যাড মিডিয়া। আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, সিলেক্ট ফাইলে ক্লিক করেন। ইমেজটা আছে কোথায়? ডেস্কটপে। যাওয়ার পর খোঁজেন ইমেজটা কোথায় আছে। এই যে ইমেজ। এখন ওপেনে দিলে কি হবে? ইমেজটা চলে আসবে। আসছে ইনসার্ট ইনটু দ্য পোস্ট। দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট, এখানে ইমেজ, তার নিচে কি দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে তথ্যগুলো দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমি যদি পাবলিশে ক্লিক করি, যখনই আপনি পাবলিশে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়েবসাইটের সামনে পোস্টটা চলে আসছে। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল। এই যে ইমেজ আর হচ্ছে কি পোস্ট। অনেক কঠিন পোস্ট করা? হ্যাঁ, করা যাবে, সব করতে পারবে স্টেপ বাই স্টেপ। আমরা পোস্ট করতে পারবো? পারবো। আরো কিছু পোস্ট করে চলেন। জাকারবার্গের কাছে হেরেই গেলেন সেই ছোট্ট ডলি, এখন ক্রীড়া স্মৃতি মনে পড়ে। আমরা অনেকগুলো পোস্ট করতে চাই, ঠিক আছে? ওকে, জাকারবার্গের কাছে হেরে গেলেন, এই পোস্টটা করতে চাচ্ছি এখন। তাহলে একটু দেখেন আমাকে যেতে হবে কোথায়? পোস্ট ডিপার্টমেন্টে। অল পোস্টে গেলে এখন কয়টা পোস্ট দেখতে পারবেন? এখানে অল পোস্টে যান, দুইটা পোস্ট এখানে। এর মানে হচ্ছে এই ওয়েবসাইটে কয়টা পোস্ট করা আছে? মাত্র দুইটা পোস্ট করা আছে, ঠিক আছে? আমরা এখন নতুন একটা পোস্ট করতে চাই, তাহলে অ্যাড নিউতে যাই। আবার অ্যাড নিউতে গেলাম। এবার পোস্টের টাইটেলটা দিয়ে দিলাম আমরা কোথায়? টাইটেল অপশনে। এই পোস্টের টাইটেল এখানে কি দিব? পোস্টের যে কথাবার্তাগুলো আছে এই যে সবগুলা লেখা দিয়ে দিলাম। এবার এই পোস্টের সাথে কি আছে? একটা এই পোস্টের সাথে একটা ছবি আছে, একটা ইমেজ। কার্সরটা আমরা রাখবো এখানে, রেখে অ্যাড মিডিয়াতে যাব। ইমেজটা কি করলাম? আমরা ডাউনলোড করলাম না?
ও ডাউনলোড করি নাই এখনো। ছবিটা ডাউনলোড করেন, ছবির উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, সেভ। সেভ হয়ে গেল। এবার আমরা কি করতে চাই, অ্যাড মিডিয়া, তারপর আপলোডস ফাইল, ঠিক না? আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আমরা ডাউনলোড করছি না, এই ছবিটাকে ধরে টান দিয়ে এনে ছেড়ে দিতে পারেন, এটা আরেকটু ইজি, ঠিক আছে? এই যে চলে আসছে। এখন ইনসার্ট ইনটু পোস্টে যান, আসছে পোস্টে পাবলিশড। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের সামনে চলে আসেন, দেখবেন আপনার নতুন পোস্টটাও এখানে শো করছে। আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, পারবো পোস্ট করতে? আমাদের এই পোস্ট ডিপার্টমেন্টের মেন কাজ কি, আমার ওয়েবসাইটে কি কি ধরনের পোস্ট থাকবে, কি কি ধরনের আর্টিকেল থাকবে, সব কোন জায়গা থেকে আমরা মেনটেন করব? পোস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা মেনটেন করব। আমরা আরো একটা পোস্ট করতে চাই, চলেন করি। এবার সেই ছোট্ট ডলি, এখন এই হচ্ছে পোস্টের টাইটেল, আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি কিন্তু, ঠিক আছে? কপি করছি কিন্তু কন্ট্রোল সি দিয়ে। এবার এখানে এনে ছেড়ে দিলাম, পেস্ট অথবা কন্ট্রোল ভি দিলে চলে আসতো। এইখানে কি দিব আমরা, পোস্টের লেখাগুলা বা কন্টেন্টগুলা। এই হচ্ছে পোস্টের সবগুলা কন্টেন্ট। হ্যাঁ এখনই করা যাবে, এখনই করব। দিলাম সবগুলো লেখা দিয়ে দিলাম। এবার ছবিটা থাকবে কোথায়, উপরে। অ্যাড মিডিয়াতে যাব, তারপর কি করব আমরা, ছবিটা ডাউনলোড করি নাই তো না, এটা বাদ দেন। এই হচ্ছে ছবি, ছবিটা সেভ করতে যাচ্ছি আমরা, এই ছবি সেভ করলাম। এবার আমরা এইখান থেকে টান দিয়ে এনেও ছেড়ে দিব, কাজ করে। এবার ইনসার্ট ইনটু পোস্ট, আপনার পোস্টের মধ্যে ছবিটা চলে আসলো। এখন পাবলিশ দিলেই এই পোস্টটা কোথায় চলে আসবে, পোস্টের সামনে চলে আসবে। ক্লিয়ার? এখন সেই ছোট্ট ডলি এখন জাকারবার্গ বাংলাদেশের অনুরোধে আমার ওয়েবসাইটে এখন কয়টা পোস্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা কি বুঝতে পারলাম পোস্ট করতে পারবো? আরেকটা মজার বিষয় দেখেন, আমরা তো পোস্ট করতে পারি, দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের কিছু জিনিসপত্র এখানে আছে, দেখছেন? আমরা চাইলে পোস্ট করার সময় কি করতে পারবো, এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। চলুন আমরা নতুন আরেকটা পোস্ট করি, অ্যাড নিউ পোস্ট। এখানে আমরা নিজেরা একটা পোস্ট করি এখন, ঠিক আছে? আমরা নিজেরাই একটা পোস্ট করি, আমরা ব্যাচ 53, ঠিক আছে? আমরা নিজেদেরকে নিয়ে কিছু পোস্ট করতে চাই। ওকে, আমরা প্রথমে একটা ছবি তুলতে পারি, মানে এখানে ছবি দিতে পারি। এখন ছবি পাবো কই? আচ্ছা ছবি নিয়ে আসি। অ্যাড মিডিয়াতে গেলাম, যাওয়ার পর হচ্ছে আপলোড ফাইলে গেলাম, সিলেক্ট ফাইল। এখন এখান থেকে একটা ছবি নিয়ে আসবো আমরা। এখন মানে আমাদের সবার তো ছবি তোলা নাই, তাই না? এই জন্য পেজে আছে না। আচ্ছা আমরা পেজে আপাতত যাইতে চাচ্ছি না, তো যে কোনো একটা ছবি নিব, খাবার দাবার একটা ছবি নেই, ঠিক আছে? আমরা এই বার্গার ছবি নিলাম। ওকে, এটাই আমাদের ছবি। আসলো ছবি, আমরা লিখলাম আমরা ব্যাচ 53, এখানে একটা ছবি নিয়ে আসলাম। তার নিচে আমরা চাচ্ছি কি কিছু কথা লিখবো আর কি, একটা পোস্ট দিব। আমরা লিখলাম হচ্ছে আমরা ব্যাচ 53, আমাদের যাত্রা শুরু হলো, আমরা সবাই কি করব, আমরা সবাই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়া বার্গার, এভাবে তো লিখে না? আচ্ছা লিখি বার্গার, লিখলাম এমনি বার্গার খাবো, ঠিক আছে? এখন দেখেন আপনার এখানে অনেকগুলো জিনিস আছে। দেখেন আপনি চাইলে বার্গার, এটা আমরা হাইলাইট করতে চাচ্ছি, তাই না? বোল্ড করে দেন, কই বোল্ড, ঠিক আছে? আমরা ব্যাচ 53, দেখেন যে কোনো লেখাকে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি ইটালি করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে একটা লিস্টও তৈরি করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই কাজগুলো করেছি, ঠিক না? আপনি চাইলে একটা লিস্টও বানাইতে পারবেন এইভাবে। দেখেন এই যে লিস্ট তৈরি করা যায়, ঠিক আছে? যেমন আমি খাবো, তারপরে সে খাবে, তুমি খাবা লিখে আগে।
তুমি খাইবা, সবাই খাবো, সবাই খাবো। এখন দেখেন অনেক কিছু করা যায় তাই না? প্লাস এই ছবিটা আছে কোথায়? বাম পাশে। দেখেন আপনি চাইলে মাঝখানে নিয়ে আসতে পারবেন, চাইলে এটাকে ডান পাশে নিয়ে আসতে পারবেন, চাইলে এটাকে বাম পাশে নিয়ে আসতে পারবেন। ছবি যখন বাম পাশে নিয়ে আসবেন, লেখা তখন কোথায় আসবে? ডান পাশে। আমরা এইভাবেই দিই পোস্টার নাকি? ওকে, এবার কোনটা? লেখাটা নিচে আনবেন। লেখা এই যে নিচে, ঠিক আছে? আপনি চাইলে লেখাগুলো মাঝখানে নিতে পারবেন, এই যে সেন্টারে, ঠিক আছে? ছবি সেন্টারে রাখতে চান, এই সেন্টার, বুঝতে পারলাম? এখানে একটা গ্যাপ তৈরি হলো, আপনি ডিলিট দিয়ে নিয়ে আসেন। মানে আমরা এমএস ওয়ার্ডে যা যা করতে পারবো তাই তাই করতে এখানে পারবো আমরা, ঠিক আছে? আপনি চাইলে দেখেন পার্মালিঙ্ক বলে একটা ব্যাপার ছিল, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ছিল এটা, মানে ফ্রিল্যান্সিং এখানে ক্লিক করলে কোন একটা লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি চাইলে ফ্রিল্যান্সিং শব্দটা সিলেক্ট করে, এটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল, ক্লিক করেন, এই শব্দটাকে একটা লিঙ্ক বানাই ফেলবো। কি লিঙ্ক? http://facebook.com, ঠিক আছে? সেভ করেন। এখন ফ্রিল্যান্সিং শব্দটা কিন্তু একটা লিঙ্ক, ঠিক আছে? মানে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যা যাই করতে পারতাম সবই করতে পারবো। আমরা ইমেজটাকে লেফটে নিয়ে গেলাম, লেখাগুলো সব ডান পাশে, সরি লেখাগুলোকেও লেফটে দিয়ে দিই, ঠিক আছে? এবার পাবলিশ করলাম। পাবলিশ করার পর দেখেন আমাদের পোস্টটাও কিন্তু এখানে শো করছে, করে। আপনি যদি ওনাকে বামে রাখতে চান, লেখাগুলো ডানে রাখতে চান, তাহলে কি করতে হবে? অল পোস্টে যান, সব পোস্টে যাই। যাওয়ার পর সেই ছোট্ট ডলি এখন, ঠিক না? দেখেন নিচে অনেক অপশন আছে, এডিট, কুইক এডিট, ট্র্যাশ, ভিউ। আমরা কোথায় যাব? এডিটে। মানে আমরা একটু এডিট করতে চাচ্ছি, পোস্ট করার সময় কিছু একটা হয়তো ভুলটুল করেছি আমরা। আমি চাচ্ছি লেখাগুলো থাকবে ডানে, উনি থাকবেন কোথায়? বামে। তাহলে কি করবো আমরা? লেফট। আসছে? আপডেট করেন। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন তো আপনার পোস্টটা একটু চেঞ্জ হয়েছে কিনা এখন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসছে। আমার ধারণা পোস্ট কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা এখন বুঝতে পেরেছি, ঠিক না? বুঝতে পেরেছি। আমরা অলরেডি ফেসবুকে প্রচুর পোস্ট দেই, তাই না? ওই পোস্ট আর এই পোস্ট প্রায় সেম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার একটা মজার বিষয় দেখেন, এটা হচ্ছে কি প্রথম আলোর ওয়েবসাইট। যখনই আমরা আন্তর্জাতিকে ক্লিক করি কি হয়? আন্তর্জাতিক রিলেটেড সকল পোস্ট আমাদের সামনে এসে হাজির হয়। হয়েছে? এই যেখানে তুরস্ক, জার্মানি, হ্যাঁ, জাতিসংঘ। আমি যখন বিনোদনে চলে যাই তখন বিনোদন রিলেটেড সব পোস্ট আমার সামনে চলে আসে। বিনোদন। আবার আমি যখন আপনার খেলাতে ক্লিক করি তখন খেলা রিলেটেড যতগুলো পোস্ট আছে সব আমার ওয়েবসাইটে আমার সামনে চলে আসে। কোথায় ক্লিক করছিলাম লাস্ট? বিনোদন। একটা ওয়েবসাইটে অনেক অনেক পোস্ট থাকতে পারে না? আপনি অনেক অনেক পোস্ট দিবেন, রাজনীতি রিলেটেড পোস্ট দিবেন, আপনি খেলাধুলা রিলেটেড পোস্ট দিবেন, আপনি টিপস অ্যান্ড ট্রিক্স পোস্ট দিবেন, আবার আপনি দিতে পারেন কি স্বাস্থ্য, ঠিক না? আবার আপনি দিতে পারেন কি রিলেটেড? রান্না বান্না। এখন অনেক রিলেটেড পোস্ট দিতে পারেন। এখন আপনি যে একটা একটা করে পোস্ট দেন সবগুলো পোস্ট তো একসাথে চলে আসে না, সিরিয়াল যে পোস্টগুলো দিচ্ছেন একটা 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 করে চলে আসে। আপনার ওয়েবসাইটে কেউ আসলো এখন, এসে তাকে কি করতে হবে? পোস্টগুলো আলাদাভাবে খুঁজতে হবে না? আচ্ছা, মেনলি দেখেন আমরা এই পোস্ট ডিপার্টমেন্টের অল পোস্টের কাজ কি বুঝে গেছি না? অল পোস্টের কাজ মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কয়টা পোস্ট করা হয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি, এক। সেকেন্ড, এই পোস্টগুলোর মধ্যে কোনো একটা যদি এডিট করার প্রয়োজন হয় আমি করতে পারছি। কুইক এডিট মানে হচ্ছে আপনি চাইলে খুব দ্রুত কি করতে পারবেন, আপনাকে নতুন আরেকটা পেজ ওপেন হওয়ার দরকার নেই, এখানেই টাইটেলটা চাইলে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চাইলে কুইক এডিট করতে পারবো ট্র্যাশ ক্যান। এখন একটা পোস্ট আপনি দিয়েছেন, বাট এই পোস্টটা এখন আপনার চাচ্ছেন না কি হোক, ওয়েবসাইটের সামনে শো করুক, ইউজার এসে দেখুক। ইউজাররা তো এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে? ইউজার আসবে কোথায়? এখানে ফ্রন্ট এন্ডে, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখানে আসার পর আপনি চাচ্ছেন না এই পোস্টটা কেউ দেখুক, তাহলে এই যে আমরা ব্যাচ 43 অথবা এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমি চাচ্ছি না কি হোক, হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আমার ইউজাররা এসে দেখুক। আপনি চাইলে পোস্টটাকে ট্র্যাশ ক্যানে রেখে দিতে পারবেন। ট্র্যাশ ক্যান কোনটা? ওই যে আপনার ডাস্টবিন যেটা, রিসাইকেল বিন যেটা, ঠিক আছে? আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে ট্র্যাশ ক্যানে ফেলে দিলাম।
এখন আমার এখানে পোস্ট কয়টা শো করে? 4টা। দেখেন সর্বমোট পোস্ট হচ্ছে 4টা, পাবলিশড অবস্থায় আছে কয়টা? 4টা। আরেকটা কোথায় আছে? ট্র্যাশ ক্যানে আছে। ঠিক আছে, আপনি যদি ট্র্যাশে ক্লিক করেন কোথায় চলে যাবেন? এই যে ট্র্যাশ ক্যানে একটা যে পোস্ট আছে সেই পোস্টটা আপনি দেখতে পাবেন। আপনি যদি চান এটা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে চাইলে ডিলিটও করে দিতে পারেন। দেখেন এই পোস্টটা ট্র্যাশ ক্যানে রেখে আসছি আমি, রিলোড দেন, এখন কিন্তু ফ্রন্ট এন্ডে এটা থাকবে না, থাকে? পোস্টটা দেখা যায় আর আমার ব্যাচ 53, সেই ছোট্ট ডলি নেইমার আছে, হ্যালো বল নাই। আপনি চাইলে আবার ট্র্যাশ ক্যান থেকে সেই পোস্টটাকে আবার রিস্টোর করলে আবার চলে যাবে সেখানে। আর যদি চান পার্মানেন্টলি ডিলিট করে দিতে তাহলে সেটাও পারবেন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আর অ্যাড নিউ পোস্টের কাজ কি? আমি যদি নতুন কোনো পোস্ট করতে চাই তাহলে যাব কোথায়? অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ পোস্টে আমরা দেখলাম এখানে টাইটেল বার ছিল, পোস্টের টাইটেল কি হবে সেটা দেখার জন্য। এখানে কি ছিল? এডিটর। পোস্টের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো রাখবো কোথায়? এডিটরে। তারপর এখানে অনেকগুলো জিনিস আছে, পাবলিশড, অর্থাৎ পোস্টটা কমপ্লিট করে ফেলার পর আমরা কোথায় গিয়েছিলাম? পাবলিশড। পাবলিশে ক্লিক করলে কি হতো? পোস্টটা আমার সামনে চলে আসতো। বুঝতে পারছি? আচ্ছা, এবার এই ডিপার্টমেন্টে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা কি? ট্যাগস। আমাদের বুঝতে হবে ক্যাটাগরি জিনিসটা কি এবং ট্যাগ জিনিসটা কি। ওকে, ক্যাটাগরি জিনিসটা বোঝার জন্য চলেন আমরা একটা জিনিস চিন্তা করি এখন। ক্যাটাগরি কি জিনিস, তাই না? যখন ফ্যামিলিতে বিয়ে শাদী নিয়ে কথাবার্তা হয়, একটা ছেলেকে বিয়ে দিবে বা একটা মেয়েকে বিয়ে দিবে, তখন আমরা কোথায় যাই? বা আমাদের গার্জিয়ানরা কোথায় যায়? কোথায় যায়? ঘটকের কাছে যায়, তাই না? ঘটকের কাছে অনেক অনেক মেয়ের ছবি থাকে না? অনেক 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 মেয়ের ছবি থাকে বা ছেলের ছবি থাকে। এখন আপনার আম্মু এসে যখন আপনাকে বলবে বাবা তোমাকে বিয়ে করাতে চাই, তখন আপনি কি বলবেন? ঠিক আছে আম্মু, ঠিক আছে, ঠিক আছে করার সমস্যা নাই। তখন আপনি আম্মু বলবে যে তোমার কিরকম পছন্দ, তোমার মেয়ে বা ছেলে কিরকম পছন্দ, তখন আপনি কি বলবেন? আম্মু তোমার পছন্দই আমার পছন্দ, তবে হ্যাঁ, তবে মেয়েটা কি হইতে হবে? মেয়ে যেন গ্রাজুয়েট কমপ্লিট করে, মেয়ের যেন নাক খাড়া থাকে, মেয়ের যেন বড় বড় চুল থাকে, তারপরে আরো অনেক ক্যাটাগরি, মেয়ের যেন আপনার লম্বা এতটুকু থাকে, মানে এরকম এরকমই তো বলে, তাই না? তখন এই ইনফরমেশনগুলো নিয়ে আমার আব্বু বা আম্মু বা আমাদের সবার আব্বু বা আম্মু কোথায় যাবে? ঘটকের কাছে যে কি বলবে? মেয়ে দেখান, কিন্তু লম্বা লম্বা চুল, আমি যে কথাগুলো বলে দিলাম, তখন ঘটকের কাছে কিন্তু অনেক অনেক মেয়ে, তাই না? গ্রাজুয়েট। এখন ঘটকের সব মেয়ে দেখাবে? এত এত মেয়ে থেকে সে খুঁজে 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 আপনার জন্য বের করবে, হ্যাঁ এই যে এই যে এটা মিলেছে আপনার ক্যাটাগরির সাথে যায়, হ্যাঁ আবার অনেকগুলো ছবি 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 এটা যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে সে ওই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কয়েকটা ছবি দেখাবে। ক্লিয়ার? এখন এই যে আমরা এখানে পোস্ট করতে যাচ্ছি অনেক 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 পোস্ট, এখন প্রথম আলোর ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবেন সবগুলো পোস্ট করা হয়েছে একটা অপশন থেকে। বুঝতে পারছেন? কিন্তু এক একটা পোস্ট এক এক ধরনের, ঠিক না? এখন আমরা যখন পোস্ট করব আমাদের ওয়েবসাইটে, তখন এই পোস্টগুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ করতে পারবো। বুঝতে পারছেন? ক্যাটাগরিজ মানে হচ্ছে সাপোজ আমরা যখন পোস্ট করব, পোস্টটা রাজনীতি রিলেটেড পোস্ট হতে পারে না? আমি একটা পোস্ট করব, পোস্টটা হতে পারে স্বাস্থ্য রিলেটেড পোস্ট। আমি একটা পোস্ট করব, এটা হতে পারে কি রিলেটেড? সায়েন্স রিলেটেড পোস্ট হতে পারে কি না? হতে পারে। আবার আমি একটা পোস্ট করব, সেটা হতে পারে খাবার দাবার রিলেটেড পোস্ট, ফুড রিলেটেড। এখন আমি প্রত্যেকটা পোস্টকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলতে পারবো। কোন জায়গা থেকে? এই অপশনটা থেকে। আমি একটা কাজ করি, চলেন ক্যাটাগরিতে চলে গেলাম। ক্যাটাগরিতে ক্লিক করার পর অলরেডি একটা ক্যাটাগরি এটা ফ্রি চলে আসে। বুঝছেন? ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ফ্রি চলে আসে, এটা আনক্যাটাগরাইজ। আমি কয়েকটা ক্যাটাগরি বানিয়ে রাখি যে আমার ওয়েবসাইটে এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট করা যাবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন খেলা। ওকে, স্লাগ। আপনি ক্যাটাগরি নেমে খেলা, আপনার ক্যাটাগরি নামটা দিয়ে দিবেন। আমরা খেলা দিলাম এখানে, স্লাগেও কি দিব? খেলা। আর কিছু দেওয়ার দরকার নাই। অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড হয়েছে। তারপরে আর কি দিব আমরা? খাবার। স্লাগ কি জিনিস পরে বুঝবো আমরা, স্লাগে খাবার দিয়ে দিলাম। এবার অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলাম, আসছে খাবার। আবার কি দিব আমরা? রাজনীতি। স্লাগেও আমরা এটি দিয়ে দিব। অ্যাড নিউ ক্লিক করেন, আসছে রাজনীতি। আর কি? বিনোদন। আমরা বিনোদন নামে আরেকটা ক্যাটাগরি বানাবো, আসছে বিনোদন। ক্লিয়ার? আমরা কয়েকটা ক্যাটাগরি বানিয়ে রাখলাম। এবার অ্যাড নিউ পোস্টে জানতো
অ্যাডমিন পোস্টে যাওয়ার পর এই একটা পোস্ট আছে আপনারা দেখেন, সেই ক্যারিয়ার স্মৃতি মনে পড়ে সাকিবের, এই পোস্টটা আপনি এখন করতে যাচ্ছেন। টাইটেল এটা দিয়ে দিলেন আপনি, তারপর ছবিটা আমরা একটু সেভ করে নিয়ে আসি। আমরা ছবিটা অ্যাড করতে চাই, আসছে ছবি, ইনসার্ট ইনটু পোস্ট। ছবির নিচে আমরা কি রাখতে চাই, কন্টেন্টগুলো রাখতে চাই। আমরা 2টা প্যারাগ্রাফ নিলাম, কোনো সমস্যা? সমস্যা না। এবার ডান পাশে দেখেন একটা অপশন আছে ক্যাটাগরি। আমি পোস্ট করার সময় বলে দেব কি এই পোস্টটা কোন ক্যাটাগরির পোস্ট, এটা কোন ক্যাটাগরির পোস্ট, খেলা। আর কোনো ক্যাটাগরির সাথে যায় এটা, খেলা ক্যাটাগরি, সেই ক্যারিয়ার স্মৃতিটা মনে পড়ে। ওকে, আমি খেলাটা সিলেক্ট করে কি করবো, আমি পাবলিশ করে দিলাম। এখন আমার এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে চলে গেল, খেলার আন্ডারে চলে গেল। দেখেন আমরা একটু অল পোস্টে চলে যাই। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে কে, গুগল। এটা কোন ক্যাটাগরিতে যায় দেখেন তো। এটা নর্মালি আমি কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই, সেজন্য কোনটা সিলেক্ট হয়ে আছে, আনক্যাটাগরাইজ। এখন বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে গুগল, কোন ক্যাটাগরির আন্ডারে যায়, এখানে এখানে আছে, এটার কোনটাতে যায়, এটা রাজনীতি, রাজনীতির আন্ডারে যায়। আসলে আমাদের এখানে অ্যাড করতে হবে এটা। আচ্ছা আমরা যে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিই, আমরা এটাকে, এটা রাজনৈতিক কারণেই হতে পারে, তাই না? রাইট রাইট রাইট, দিয়ে দিলাম আপডেট। মানে এই পোস্টটা কোনো ক্যাটাগরি আন্ডারে ছিল না, আমরা একটা ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিলাম। পাশাপাশি একটা কাজ করি, রাজনীতিতেও দিলাম, বিনোদনও অ্যাড করলাম। চাইলে একটা পোস্টকে আপনি দুইটা ক্যাটাগরি আন্ডারেও অ্যাড করতে পারবেন। আমরা আবার অল পোস্টে চলে যাচ্ছি, অল পোস্ট। এবার আমরা ব্যাচ 53, মানে পোস্টগুলোতে কোনো ক্যাটাগরি অ্যাড করা হয় না, আমি একটু ক্যাটাগরি অ্যাড করে দিতে যাচ্ছি। যেহেতু কোনো ক্যাটাগরি অ্যাড করি নাই সেজন্য আনক্যাটাগরাইজ হয়ে গেছে। এটা কি রিলেটেড, পোস্ট, খাবার আর বিনোদন। আমরা খাবো প্লাস একটা বিনোদনও হবে। আমাদের কিন্তু অনেক পার্টি থাকছে জানেন তো, কোর্সের মাঝখানে বা বিভিন্ন সময়ে পিকনিক থাকছে, আমাদের মিট আপ প্রোগ্রাম থাকছে, তারপর হচ্ছে আমাদের আইটি রিলেটেড অনেক প্রোগ্রাম থাকবে আর কি আমাদের কোর্সে। ঠিক আছে, আমরা সেগুলোতে অ্যাটেন্ড করবো আর কি। ওকে, এবার আপডেটে যান। ক্লিয়ার? এবার আমরা আমাদের পোস্টগুলোকে কি করলাম, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেললাম। এই জন্য দেখেন সবগুলো পোস্ট কিন্তু চলে আসছে এখানে, তাই না? সবগুলো পোস্ট এখানে চলে আসছে। বাট এই মেনুতে অনেক অনেক কথা লেখা আছে। খেলাতে ক্লিক করলে কি হয়, সবগুলো খেলা রিলেটেড পোস্ট চলে আসে এখানে। আবার বিনোদনে যান, সবগুলো বিনোদন রিলেটেড পোস্ট এখানে চলে আসছে। আপনি বিজ্ঞান ও প্রযুক্তিতে যান, সবগুলো বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড পোস্ট একসাথে চলে আসছে। ওগুলো দেখাবো, ওগুলো আমি দেখাবো, সামনে থাকবে আপনাদের। ঠিক আছে, এখন এই যে ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে ফেললাম, এতে সুবিধাটা কি বুঝতে পারছেন? সুবিধাটা কি, আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেই ওয়েবসাইটের এখানে অনেক অনেক পোস্ট থাকবে, অনেক অনেক পোস্ট। বাট আমরা এখানে কিছু অপশন অ্যাড করব, খেলা, আমরা এখানে কি অ্যাড করব, বিনোদন, রাজনীতি। কেউ সে রাজনীতিতে ক্লিক করবে, ওর হয়তো ওর সামনে শুধুমাত্র রাজনীতি রিলেটেড পোস্ট চলে আসবে। হ্যাঁ, কেউ ক্লিক করবে খেলাতে, খেলা রিলেটেড পোস্টগুলো তার সামনে চলে আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার আমরা ক্যাটাগরির মানে বুঝে গেলাম। ক্যাটাগরি ওয়াইজ করে যদি আমরা পোস্টগুলোকে রাখি, তাহলে সেই ক্যাটাগরি ধরে ধরে কি করা যাবে, পোস্টগুলোকে দেখা যাবে। ঠিক তার নিচে কি আছে, ট্যাগ। ক্যাটাগরির নিচে কি আছে এখানে, ট্যাগস। ট্যাগস মানে কি, ট্যাগ মানে হচ্ছে, দেখেন আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি, ওয়েবসাইটের ডান পাশে একটা কি আছে, সার্চ বার আছে। সার্চ বারে সে মানুষ কি করবে, এই ওয়েবসাইটে সার্চ দিবে, খাবার দাবার লিখে একটা সার্চ দিতে পারে, ওর যদি খাবার দাবার সংক্রান্ত কোনো কিছু জানা দরকার হয়। তারপর হচ্ছে যে কোনো বিষয় নিয়ে সে এখানে কি করবে, সার্চ দিবে। এবার একটা কাজ করি আমরা, প্রত্যেকটা পোস্ট করার সময় দেখেন ক্যাটাগরি অ্যাড করা যায় প্লাস কি অ্যাড করা যায়, ট্যাগস। এই ট্যাগ মানে হচ্ছে আমি যে পোস্টটা করতেছি এই পোস্টটা সার্চ বারে ইউজাররা কি কি লিখে সার্চ দিলে আমি সামনে নিয়ে শো করাবো। বুঝতে পারলাম? বুঝতে পারছি? আমি যে পোস্টটা করছি এই পোস্টটা কি কি লিখলে আপনার যাওয়া উচিত বলেন? ব্যাচ 53, দেখেন চলে আসছে। আর কি কি, খাবার, খাবার দাবার, বিনোদন, ঠিক আছে, রাজনীতি। এটার সাথে রাজনীতির সম্পর্ক আছে নাকি?
মানে ব্যাপারটা হচ্ছে আপনার কি কি লিখে, মানে ইউজাররা এসে আমার তো অনেক অনেক পোস্ট থাকবে তাই না, এখন পোস্ট করার সময় এই ট্যাগের মধ্যে আমি এমন কিছু লিখে দিব, ইউজার এসে সার্চ বারে এসে সার্চ দিবে, ওই জিনিসগুলো লিখে সার্চ দিলেই আমার পোস্টগুলো সাজেস্ট করবে ওয়েবসাইট, যে হ্যাঁ এই রিলেটেড পোস্টগুলো হচ্ছে এগুলো, বুঝতে পারছি? ক্লিয়ার? আমি এরকম কিছু লিখে এখানে বাস আপডেট দিয়ে দিলাম, তাহলে আমার এই পোস্টের সাথে কে কে যোগ হয়ে গেল, এই কিওয়ার্ডগুলো যোগ হয়ে গেল, বুঝতে পারছেন? ট্যাগ, এই ট্যাগগুলো যোগ হয়ে গেল। এই ট্যাগের কাজ কি, ইউজাররা সার্চ বারে এসে, এমনকি সার্চ বারে না গুগলে, আমাদের পোস্টগুলো কিন্তু গুগলে সে ইন্ডেক্স করবে, বুঝতে পারছেন? এমনকি সেই কিওয়ার্ডগুলো লিখে গুগলে কি কি লিখে সার্চ দিলেও আমাদের এই পোস্টগুলো যেন শো করায়, সেগুলো বানাবো কি দিয়ে? ট্যাগ দিয়ে। আমার ধারণা আপনারা অল পোস্ট বুঝতে পেরেছি, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগস বুঝতে পেরেছি। ক্যাটাগরি আমরা কেন অ্যাড করি, কে বলবেন? আপনি 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 ক্যাটাগরি কেন অ্যাড করতে হয় পোস্টের সাথে? ক্যাটাগরি ধরে সার্চ দিলে যেন এই ক্যাটাগরি রিলেটেড সবগুলো পোস্ট একসাথে চলে আসে, ঠিক আছে? কেন ট্যাগ ইউজ করি? আপনি না না ওই যে পিছনে আপনি, হ্যাঁ মানে একজন ইউজার ওয়েবসাইটে এসে একটা সার্চ বক্স পাবে, সেই সার্চ বক্সে সে কিছু একটা লিখে সার্চ দিবে। আমার ওয়েবসাইটে ধরুন আমি বিরিয়ানি রান্না করার একটা টিপস লিখে রাখছি, ফুল একেবারে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না করতে হয়। এখন আমার ওয়েবসাইটে এসে কোনো একজন ইউজার সে সার্চ দিল, 1 মাস পরে এসে সার্চ দিল যে দেখি তো বিরিয়ানি রিলেটেড কোনো পোস্ট আছে কিনা, সে সার্চ বক্সে বিরিয়ানি লিখে সার্চ দিল, আপনার সেই বিরিয়ানি পোস্টটা সামনে চলে আসা উচিত না? এখন বিরিয়ানি লিখে সার্চ দিলে যেন আপনার পোস্টটাকে ওয়ার্ডপ্রেস ধরে নিয়ে এসে ওই ইউজারের সামনে ধরায়, সেজন্য আমরা কি ইউজ করবো? ট্যাগ। ট্যাগ অনেকগুলো ইউজ করতে হয়, বিরিয়ানি, মজার বিরিয়ানি, হ্যাঁ তারপর হচ্ছে কি খাবার দাবার, ঠিক আছে? পোস্ট করার সময় এই জন্য ট্যাগ ইউজ করতে হয়। আমরা কি বুঝতে পারলাম? আমরা ট্যাগ ট্যাগ না, আপনি অনেক ইউজ করেন, কোনো সমস্যা নাই, তবে রাইট একটা পোস্টের আন্ডারে আপনি অনেক অনেক ট্যাগ রাখতে পারেন। ট্যাগটা মেইনলি কি, আপনি পোস্ট করার সময় চিন্তা করবেন, সাপোজ আমি অন্য একটা পোস্টে যাই, তাহলে বুঝতে পারবেন সেই ছোট্ট ডলি, ঠিক আছে? এখন এই পোস্টটা আপনি করেছেন কেন? ইউজারদের জন্যই তো, নাকি? ইউজার আসবে আপনার ওয়েবসাইটে এসে পড়বে। এখন ওয়েবসাইটটা 1 মাস হয়ে গেল, হঠাৎ করে কেউ ডলি সম্পর্কে জানতে চাচ্ছে, ঠিক না? এখন ওয়েবসাইটে এসে ডলি এরকম লিখে তো সার্চ দিবে। এখন আপনি পোস্ট করার সময় কল্পনা করতে হবে, এই পোস্টটা পাওয়ার জন্য, পোস্ট করার সময় কল্পনা করবেন এই পোস্টটা পাওয়ার জন্য ইউজার কি কি লিখে সার্চ বক্সে সার্চ দিতে পারে, কি? ডলি, ছোট্ট ডলি, সেই ডলি, ঠিক আছে? আপনি আরো কি কি মনে হয়? এই ডলি আসলে কে চিনেন? ডলি আসলে কে? উনি ও গেমস না, উনি সাঁতার কাটেন, আচ্ছা সাঁতারু ডলি। ব্যাপারটা বুঝতে পারছেন? পোস্ট করার সময় আপনি এখানে চিন্তা করে করে কিছু ট্যাগ ইউজ করবেন, কেন? এই ট্যাগগুলো হচ্ছে আপনার রাইট দিয়ে দেন আপডেট। এখন হ্যাঁ অ্যাড করা যায়, সবগুলো অ্যাড করে আপনি পাবলিশ করতে পারেন, কিন্তু কোনো কারণে আপনার মনে নাই একটা কিওয়ার্ড দিতে, তখন আপনি আবার এডিট করে আবার দিয়ে আপডেট করে দিবেন, একই কাজ। আমার ধারণা আমরা বুঝতে পারলাম পোস্ট ডিপার্টমেন্টের অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগস। হ্যাঁ অবশ্যই আমরা একটু পরে করবো যখন মেনু শিখবো আমরা, ঠিক আছে? মানে প্রথম আলোতে উনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, ভাইয়া আমাদের এখানে তো ক্যাটাগরিগুলো তো দেওয়া আছে তাই না, আমরা অনেকগুলো ক্যাটাগরি বানাইছি তাই না, এখন আমাদের এখানে কি থাকা উচিত? খেলা, রাজনীতি, তারপর কি বিনোদন। আমি রাজনীতি ক্লিক করবো, আমাদের পোস্টের মধ্যে যেগুলো রাজনীতি ক্যাটাগরির পোস্ট সেগুলো চলে আসবে, একটু পরেই আমরা চলে আসবো আমাদের এটা, ঠিক আছে? জি হ্যাঁ 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 ওটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। ওটা হচ্ছে আপনার, আমি কিছু একটা লিখলাম এখানে সাজেশন শো করলো, ওটা ডেভেলপমেন্ট আমরা দেখবো, বুঝতে পারছেন? এটা এখনই না, হ্যাঁ 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 এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট পার্ট, ঠিক আছে? আমরা এখন ওখানে যাই নাই, কোডিং করে করে আমরা এরকম সাজেশন রেডি করবো, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা এবার আমাদের মোটামুটি পোস্ট ডিপার্টমেন্ট কমপ্লিট। এবার একটু নিচে আসেন, মিডিয়া। মিডিয়া মিডিয়া মানে কি? দেখেন মিডিয়াতে আসলাম আমরা, মিডিয়াতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি আর একটা কি অ্যাড নিউ। মিডিয়া মানে হচ্ছে আমরা ওয়েবসাইট বানানোর সময় বা ওয়েবসাইটে কাজ করার সময় ছবি আপলোড দিব, আমরা ভিডিও আপলোড দিব, আমরা অডিও আপলোড দিব, আমরা অনেক সময় ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, পিডিএফ ফাইল আপলোড দিতে পারি না আমরা ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটে পোস্ট করার সময়
তারপর হচ্ছে আপনার হ্যাঁ পোস্ট করার সময় মেইনলি প্রচুর পরিমাণে ইমেজ আপলোড দিতে হয়। পোস্ট করার সময় আমরা প্রচুর পরিমাণে ইমেজ ওয়েবসাইটে ব্যবহার করি, ভিডিও ব্যবহার করি, অডিও ব্যবহার করি, সবগুলো এসে জমা হয় কোথায়? মিডিয়াতে। মিডিয়া মানে হচ্ছে কি? ইমেজ, অডিও, ভিডিও আনঅ্যাটাচ, মানে হচ্ছে অ্যাটাচ ফাইল যেগুলো আছে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যতগুলো ইমেজ ব্যবহার করি, যতগুলো ভিডিও ব্যবহার করব, সবগুলো এসে জমা হয় কোথায়? মিডিয়াতে। বুঝতে পারছি? মিডিয়া ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সব ছবি, সব ভিডিও, সব অডিও, সব ফাইল সে তার মধ্যে এনে জমা রাখবে। সব ফাইল লেখা ছাড়া যা আছে সবগুলো সে এখানে জমা করবে। এখন আপনি পোস্ট দিতে চাচ্ছেন, পোস্ট আপনি ধরেন আপনার ওয়েবসাইট থেকে একটা পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার সময় অনেকগুলো ছবি এই পোস্ট দেওয়ার সময় দেওয়া লাগবে, ঠিক আছে? তখন আপনি চাইলে কি করতে পারেন? আপনি চাইলে আগে থেকেই মিডিয়া লাইব্রেরিতে অনেক অনেক ছবি জমা করে রেখে দিতে পারেন। বুঝতে পারছেন? আপনি মিডিয়া লাইব্রেরি ধরেন মিডিয়া লাইব্রেরিতে আমি এই সব ছবি যা আছে খাবার দাবার, ঠিক আছে, তারপরে এই যে আঙ্কেলরা ওনাদেরকে নিয়ে নিলাম, সব ছবি চাইলে মিডিয়া লাইব্রেরিতে অ্যাড করে নিতে পারেন আগে থেকেই। তাহলে আগে থেকে নিলে লাভটা কি? তখন আপনাকে আর মানে যাইতে আপলোড করতে হবে না, সরাসরি আপনার লাইব্রেরিতে আছে। রাইট, এখন আপনি লাইব্রেরিতে যান। লাইব্রেরিতে যাওয়ার পর দেখেন সবগুলো ছবি চলে আসছে না? পোস্ট করতে যান, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট। পোস্ট করতে গেলে দেখেন অটোমেটিক্যালি লাইব্রেরিতে অনেক অনেক ছবি জমা রাখা আছে। আপনি চাইলেই পোস্ট যে করবেন যে ছবিটা দিয়ে সেই ছবিগুলো আগে থেকে মিডিয়া লাইব্রেরিতে এনে জমা রাখতে পারেন। তাহলে চলে আসলো, তাহলে আমার এখানে কোনো ঝামেলা থাকলো না। বুঝতে পারছি? ক্লিয়ার? মিডিয়ার কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? ওকে, ছবি এডিট করা হ্যাঁ যায়, টুকটাক যায়, হ্যাঁ যায়। এবার আমরা মিডিয়ার কাজ বুঝলাম, ঠিক আছে? এবার আমরা চলে যাবো কোথায়? পেজে। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমরা একটু চলে যাবো সফটটেক আইটির ওয়েবসাইটে। সফটটেক আইটির ওয়েবসাইটে softtechit.com, এই হচ্ছে ওয়েবসাইট, ঠিক না? দেখেন এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইটে আপনার অনেক অনেক কি আছে? পেজ আছে, ঠিক আছে? আমাদের সম্পর্কে মানে কি এই ওয়েবসাইটের সম্পর্কে বা সফটওয়্যারের সম্পর্কে যদি জানতে চান এখানে চলে আসবেন। যোগাযোগ মানে হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইনফরমেশন জানতে চাইলে এখানে চলে আসবেন। তারপর হচ্ছে কি সেমিনার সম্পর্কে জানতে চাইলে আপনি এই পেজে চলে আসবেন। ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ সম্পর্কে যদি জানতে চান কোথায় চলে আসবেন? এই পেজে চলে আসবেন। আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে একটা বইয়ের মতন। ওয়েবসাইট কি আসলে? একটা বইয়ের মতন, ঠিক আছে? এখানে অনেক অনেক পেজ থাকবে, এক এক পেজে এক এক ইনফরমেশন থাকবে। বুঝতে পারছেন? আমরা এখন আমাদের এই ওয়েব পেজে কি চাচ্ছি? এই ওয়েবসাইটে কি চাচ্ছি? অনেকগুলো পেজ বানাবো। কেন? এক এক পেজে এক এক ইনফরমেশন থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তো আমার ওয়েবসাইটে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে পেজ বানাবেন তাহলে কোথায় যেতে হবে? পেজ ডিপার্টমেন্টে, ঠিক আছে? আমি পেজ ডিপার্টমেন্টে চলে আসলাম। এখন দেখেন এই ওয়েবসাইটে কয়টা পেজ বানানো আছে? একটা পেজ, এটা হচ্ছে ডিফল্ট পেজ। আমি এই পেজটাকেও ট্র্যাশ ক্যানে ফেলে দিলাম, দরকার নেই আমার পেজের। দেখেন এই পেজটা এখানে শো করতেছিল অলরেডি, তাই না? রিলোড দেন, এখন আর কি এখানে কোনো পেজ শো করছে? কোনো পেজ শো না। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে। আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে। কি কি পেজ থাকবে বলেন তো? হোম পেজ, অ্যাবাউট আস পেজ, তারপর ব্লগ পেজ, কন্টাক্ট আস পেজ। আমি আপাতত একটা পেজ বানাই। অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পর বানালাম হচ্ছে অ্যাবাউট আস পেজ। পাবলিশ দেন। দেখেন পাবলিশ দেওয়ার সাথে সাথেই আপনার ওয়েবসাইটে কি চলে আসবে? অ্যাবাউট আস পেজ চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আরো কয়েকটা পেজ বানাবেন, চলেন বানাই। কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজ বানালাম আরেকটা পেজ, পাবলিশ করলাম। দেখেন তো এই পেজটা কোথায় শো করে? আসছে? মানে করবে আর কি। হ্যাঁ, এবার আর কি পেজ বানাবো? অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, আরেকটা দেখেন অ্যাড নিউ এখানেও আছে, আবার কোথায় আছে? এখানেও আছে। আমরা আরেকটা পেজ বানাই, কোনটা? কি নামে বানাবো? কোর্স পেজ। কোর্স নামে একটা পেজ বানালাম, পাবলিশ করলাম। এখন রিলোড দেন। আসছে? খুব সহজে আপনি কি করতে পারবেন? আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আপনি বানাইতে পারবেন। এখন আমি যদি অ্যাবাউট আস পেজে যাই,
দেখেন অ্যাবাউট আস পেজে চলে আসছে। অ্যাবাউট আস পেজে কোনো লেখা টেখা আসছে, কোনো কন্টেন্ট আসছে না, আমাদের সম্পর্কে কোনো লেখা আসছে নাই। কন্টাক্ট আস পেজে যান, এখানে আমাদের সম্পর্কে কোনো লেখা আসে নাই। কোর্স পেজে যান, আমাদের সম্পর্কে কোনো লেখা আসে নাই, বাট পেজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো পেজ বানাতে চান তাহলে কোথায় যাব আমরা? পেজ ডিপার্টমেন্টে যাব। পেজ ডিপার্টমেন্ট থেকে আপনি খুব সহজেই পেজ বানাতে পারবেন। আমি চাচ্ছি অ্যাবাউট আস পেজে গেলে কেউ যদি ক্লিক করে আমাদের সম্পর্কে অনেক অনেক কথা লেখা থাকবে। তাহলে অল পেজে চলে যান। আমরা কতগুলো পেজ বানালাম? অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ এবং কোর্স পেজ। আমরা অ্যাবাউট আস পেজে কিছু লেখা লিখতে চাই, আমরা এডিটে ক্লিক করব অথবা সরাসরি অ্যাবাউট আস পেজের উপর ক্লিক করলেই চলে আসবে। এটা আসছে। এবার পেজের নাম হচ্ছে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজে গেলে কি লেখা থাকবে? আমাদের সম্পর্কে কিছু লেখা টেখা থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, আপাতত এই কথাটুকু আমি চাচ্ছি ওইখানে থাকবে। কপি করলাম, আমাদের সম্পর্কে এই কথাটুকু থাকবে। অ্যাবাউট আস পেজের নিচে আমি কথাগুলো লিখে দিলাম। বুঝতে পারছেন? এখন আপনি যদি পাবলিশ করেন দেখেন তো আসে কিনা। এখন যদি আপনি অ্যাবাউট আস পেজে যান, এখন অ্যাবাউট আস পেজে গেলে আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে শো করে। বুঝতে পারলাম? কন্টাক্ট আস পেজে কি শো করা উচিত? আমাদের যোগাযোগের কিছু ঠিকানা শো করা উচিত। যোগাযোগের কিছু ঠিকানা এই যে এটা ঠিক না? এটা অ্যাড্রেস না? কন্ট্যাক্ট ফর্ম আমরা পরে লাগাবো। এখন আপনি যদি চান অল পেজেসে আবার যাই, আমরা কন্ট্যাক্ট আস পেজে গেলাম, যাওয়ার পর যোগাযোগ পেজে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট আস পেজে আপডেট দেন। এখন অ্যাবাউট আস পেজে গেলে কি শো করে? আমাদের সম্পর্কে অনেক কিছু শো করে। আর যদি কন্ট্যাক্ট আস পেজে যায় তাহলে কি শো করবে? আমাদের ঠিকানা শো করবে। বুঝতে পারছি? কোর্স পেজে চাচ্ছে ফুল কোর্স আউটলাইনটা শো করবে। প্রশিক্ষণ সমূহ অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস যান, এই হচ্ছে কি আমাদের কোর্সের ফুল আউটলাইন। পুরাটা জিনিস কপি করেন। এবার কপি করলাম, আমি কোর্স পেজে চাচ্ছি যদি কেউ যায় তাহলে কোন কন্টেন্টগুলো শো করবে? ওগুলা কোর্স সম্পর্কে যে কন্টেন্টগুলো আছে সেগুলো শো করবে। কোর্স পেজে যাওয়ার পর আমি কন্টেন্টগুলো এখন বসাই দিব। আমরা কি বুঝতে পারলাম? এবার আপডেটে যান, এখন রিলোড দেন। বুঝতে পারলাম? তার মানে আমরা একটা মোটামুটি একটা ওয়েবসাইটের মতো তৈরি করে ফেললাম। আমরা যদি সরাসরি আমাদের লিঙ্কে যাই, ওয়েবসাইটের মেইন পেজে যাই, তাহলে কিছু করে পোস্ট দেখছেন, ক্যারিয়ারের সেই স্মৃতি মনে পড়ে, আমরাই ব্যাচ 53 দেখছেন, সব পোস্টগুলো শো করে। বাট এখন আমাদের পেজেই আমাদের ওয়েবসাইটে একটা অপশন আছে অ্যাবাউট আস, যদি সেখানে যাই তাহলে কিছু করে আমাদের সম্পর্কে কিছু কথা শো করে। আবার কন্ট্যাক্ট আস, তখন আমাদের সাথে যোগাযোগ করার ইনফরমেশনগুলো শো করে। কোর্সে গেলে কিছু করে কোর্স সম্পর্কে অনেক কিছু শো করে। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে পেজেস ডিপার্টমেন্টের কাজ কি? আমার ওয়েবসাইটে বিভিন্ন পেজ তৈরি করব। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজ কেন তৈরি করব আপনি বলেন? আমরা কেন ওয়েবসাইটে বিভিন্ন পেজ তৈরি করব? মানে বেশি পেছানো হয়ে যাচ্ছে আর কি। আমরা কেন পেজ তৈরি করব? ইউজারদের সুবিধার জন্য। আচ্ছা, আমরা পেজ তৈরি করব আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে রাখার জন্য। অ্যাবাউট আসে গেলে আমাদের সম্পর্কে জানতে পারবে, তাই না? বুঝতে পারছেন? কোর্স পেজে গেলে সে কি হচ্ছে, মানে এক এক পেজে এক এক ইনফরমেশন রাখবো আমি। সেজন্য আমি আমার একটা পেজ রাখতে পারি, কি পেজ? ভিডিও পেজ। এখানে গেলে আমাদের অনেক ভিডিও শো করবে। গ্যালারি পেজ, আমাদের সফটওয়্যার ক্যাটাগরির অনেক আপনাদের নিয়ে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো শো করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, এবার মেইনলি পেজ বানাবো আমার ওয়েবসাইটের অনেকগুলো পেজের মধ্যে এক এক পেজে এক এক ইনফরমেশন থাকবে, সেটা বোঝানোর জন্য। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা পেজ অপশনটাও কি হয়ে গেলাম? ক্লিয়ার হয়ে গেলাম। পেজের নিচে কি কি ডিপার্টমেন্ট আছে? প্রশ্ন আছে? বলেন। রাইট 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 আচ্ছা, আউটপুট এখন পাই না, আমরা তো এখানে এখন অ্যাডই করি নাই। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে যখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, যখন আমরা মেনু বানাবো তখনই এখানে কি অ্যাড করব? ক্যাটাগরি অ্যাড করব। খেলা, রাজনীতি, তারপরে কি খাবার দাবার। তখন এখানে ক্লিক করব, ওই রিলেটেড পোস্টগুলো আমার সামনে চলে আসবে। কিছুক্ষণ পরে করবো আমরা। ঠিক আছে, ওকে।
এবার চলেন কাজ শুরু করা যাক। পেজের পর আমাদের এখানে আরেকটা অপশন আছে, কি নাম সেটার? কমেন্টস। আচ্ছা, কমেন্টস অপশন বোঝার আগে দেখেন প্রত্যেকটা পোস্টের নিচে একটু আবার মেইন ইয়াতে চলে গেলাম, সেই ক্যারিয়ার স্মৃতি, সেই ক্যারিবীয় স্মৃতি মনে পড়ে সাকিবের, আমরা ব্যাচ 53। সাপোজ এই পোস্টের নিচে যদি কেউ চায় কি করতে পারবে? কমেন্টস করতে পারবে। আমরা একটু লগ আউট করি, করলাম। এবার এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, এই হচ্ছে ওয়েবসাইট। এবার সাপোজ এই পোস্টের নিচে কেউ কমেন্ট করতে চাইলো, লিভ এ কমেন্ট, ঠিক আছে? আমরা ব্যাচ 53 এখানে লিখলাম। দেখেন ফ্রিল্যান্সিং লেখাটা কিন্তু ক্লিক করলে আবার আমরা ফেসবুকেও চলে যাব, এরকম করছিলাম আমরা। ওকে, আমরা ব্যাচ 53, এখানে কেউ একজন কমেন্ট করতে চাইলেও লিখলাম হচ্ছে আমিও কিন্তু আছি, আমাকে নিয়া যাইও। ওকে, যাইও কইলাম, না নিলে কিন্তু কি মাইরা ফালামো দিলাম। ওকে, পোস্ট করলো। এই পোস্টটা করবে কে? কে করবেন? আপনার কি নাম? বাসার। ওকে, তারপর ইমেলটা বলেন। SHAKLINEBASHBEASHAR@gmail.com। কমেন্ট করার সময় উনি কমেন্ট করতে যাচ্ছেন ওয়েবসাইটে, করতে পারেন না কমেন্ট? উনি লিখলেন এই কমেন্ট, নাম দিলেন, ইমেল দিলেন, ওনার ওয়েবসাইট থাকলে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এবার পোস্টে কমেন্টে ক্লিক করলেন, আমাদের এই পোস্টের নিচে একজন কমেন্ট করে ফেললেন। কি কমেন্ট? আমিও খাবো, আমিও কিন্তু আছি, বাচ্চা যাক বিয়ে চলে আসছে, আমাকে নিয়ে যাও না। আচ্ছা, না নিয়ে গেলে এই হবে। এবার আমরা একটু লগ ইন করি, অ্যাডমিন আমরা লগ ইন করছি। দেখেন লগ ইন করার পর দেখবেন কমেন্টস ডিপার্টমেন্টে একটা নোটিফিকেশন চলে আসছে। তার মানে কি কমেন্টস ডিপার্টমেন্টে কেউ কমেন্ট করেছে। এবার আপনি যদি এখানে যান, গেলে কিন্তু কমেন্ট দেখতে পারবেন না। এই পোস্টের নিচে এখানে কি শো করে? আচ্ছা, আমরা একটু ব্যাক করি, চলে আসছি একবার মেইন জায়গায়, আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসছি। এবার এই পোস্ট, লিভ এ কমেন্ট, ঠিক আছে? আপনি যদি পোস্টে ক্লিক করেন, ক্লিক করলে কি করবে? ফুল পোস্টটাই শো করবে। এখানে কি কোনো কমেন্ট শো করে? কোনো কমেন্ট শো করতেছে পোস্টের নিচে? করে না। এখন কেন করে না দেখেন, আমি অ্যাডমিন, আমি ভিতরে গেলাম, দেখেন সে বলতেছে এখানে একটা কমেন্ট করেছে। কে কমেন্ট করেছে? বাসার কমেন্ট করেছে। এটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলেই সেই কমেন্টটা পাবলিকলি সবাই দেখতে পারবে। আর অ্যাপ্রুভ না করলে কি করতে পারবে না? সে কমেন্টটা দেখতে পারবে না। বুঝতে পারছি? আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে কি হবে? সে কমেন্টটা দেখতে পারবে, এখানে শো করবে। এটা অ্যাডমিনের সাপোর্টে কাজ করবে। জি, অবশ্যই আছে। আমাদের সেটিংস ডিপার্টমেন্টে যখন যাব তখন সব সিস্টেম করে দিব, যে এই কমেন্ট করবে তারটাই পাবলিশ হয়ে যাবে। তারপর আমরা সেটিংস ডিপার্টমেন্টে গেলে অনেক কিছু শিখবো। কমেন্ট করার সময় এই ওয়ার্ডগুলো লিখে যদি কেউ কমেন্ট করে তাহলে সে ব্ল্যাক লিস্ট। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম অনেক কিছু লিখবো আমরা। তাহলে অ্যাপ্রুভ করার আগে কমেন্টটা পড়ি আমি। দেখেন, আমিও কিন্তু আছি, আমাকে নিয়ে যাই বললাম, না নিয়ে গেলে কিন্তু মাইরা ফেলাম। এখন আমার কাছে মাইরা ফেলাম কথাটা কেমন যেন একটু লাগতেছে, একটু মানে রাজনীতি রিলেটেড একটা শব্দ মনে হচ্ছে আমার কাছে, আক্রমণাত্মক। রাইট, আমি কি চাচ্ছি? যেহেতু আমি অ্যাডমিন, আমি সকল ক্ষমতার অধিকারী, তাহলে আমি কি করব? তাহলে কিন্তু আমি খামু না, একটা দুর্বল ওয়ার্ড লিখে দিলাম। হ্যাঁ, সব করতে পারবো, এডিট করা যাবে, এডিট করতে ফেলতে পারবে, চাইলে সে ডিলিট করে দিতে পারবে। আমি এডিট করে দিয়ে দিলাম। হ্যাঁ, থাকলো না। অবশ্যই আমি তো চাই না যে মানে কোনো রাইট। এখন একটা রিলোড দেন, রিলোড দিয়ে দেখেন কি অবস্থা। আমার এই পোস্টের নিচে এখন একটা কমেন্ট কিছু করে না। আমি তো অ্যাপ্রুভ করিনি এখনো, এটাকে অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ করে দিলাম। এখন দেখেন আমার এখানে পোস্টের নিচে একটা কমেন্ট আসছে। কমেন্ট কে করেছেন? বাসার। আমি কিন্তু আছি, আমাকে নিয়ে যাও, না নিয়ে গেলে কিন্তু আমি খামো না। বাসার যদি নেক্সট টাইম এই পোস্ট দেখে, সে আর পোস্ট করবে না, কমেন্ট করবে না, কারণ দিবে একটা ধমক, হয়ে যাবে কি প্রশংসা, ঠিক না? ওকে।
তার মানে কমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই যে কমেন্ট মানুষ করবে, তাই না? আপনার পোস্টের নিচে অনেকে কমেন্ট করবে, কমেন্টগুলোকে কন্ট্রোল করা, বুঝতে পারছেন? শুধু কমেন্টগুলোকে কন্ট্রোল করে না, কেউ আপনার এডিট করা, আনঅ্যাপ্রুভ করে রাখা, কমেন্টে রিপ্লাই দেওয়া। আপনি অ্যাডমিন না, আপনি নিজে কমেন্টে চাইলে রিপ্লাই দিতে পারবেন, বুঝতে পারছেন? চাইলে এবার কমেন্টগুলোকে স্প্যামেও নিয়ে যেতে পারবেন, এবং কিছু কিছু কমেন্ট আপনি চাইলে ট্র্যাশ ক্যানেও ফেলে দিতে পারবেন। আমার ধারণা আপনারা বুঝতে পারছেন কমেন্ট ডিপার্টমেন্টের কাজ কি। আমরা এতক্ষণ পর পোস্ট করতে পারি, নতুন নতুন পোস্ট করতে পারি, এবং ক্যাটাগরি ট্যাগ অ্যাড করতে পারি। মিডিয়াকে জিনিস জানি, আমরা জানি পেজের কাজ কি, আমরা জানি কমেন্টসের কাজ কি, ঠিক আছে? এবার আমরা চলে আসবো আবার কোথায়? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে চেহারা, ঠিক আছে? মানে আমাদের ফেস। আমরা ওয়েবসাইটের চেহারা সংক্রান্ত সকল কিছু করতে পারবো কোন ডিপার্টমেন্ট থেকে? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট থেকে। অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টের থিম অপশনটা অলরেডি আমরা জেনে ফেলেছি, ঠিক না? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টে আসার পর থিম অপশনের কাজ কি সেটা অলরেডি আমরা জানি, ক্লিয়ার? ওকে, এবার থিম অপশনের কাজ হচ্ছে মেইনলি আমার চেহারা যদি আমি চেঞ্জ করতে চাই। এবার একটু থিম নিয়ে আরেকটু কথা বলবো। দেখেন, আমার এই ওয়েবসাইটে অনেক পোস্ট আছে, অনেক পেজ আছে, ঠিক? আমার ওয়েবসাইটে একটা নাম আছে, ঠিক না? এবার আসেন, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের চেহারা চেঞ্জ করে ফেলবো। কোথায় চলে যাবো আমি? আমার হঠাৎ করে আর এই চেহারা ভালো লাগছে না, এখন কি করবো আমি? এই চেহারায় চলে আসবো। অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন আমার ওয়েবসাইটের চেহারা হয়ে গেছে কোনটা? এটা। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে রিলোড দেই, দেখেন আমার যত পোস্ট ছিল সব পোস্ট আছে, আমার যত পেজ বানাইছি সব পেজও আছে, বাট শুধু কি চেঞ্জ হয়ে গেছে? চেহারা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের থিমগুলো হচ্ছে বাসা বাড়ির মতন, মানে বাসা ভাড়া নেই না, আমরা বাসা ভাড়া নেই না, এরকম এক একটা থিম হচ্ছে কি এক একটা ফ্ল্যাট, বাড়ি বা রুম। আমরা থাকি, আমাদের বাচ্চা কাচ্চা সব থাকে, আমাদের বই, আমাদের চেয়ার টেবিল সব থাকে, বাট যখন আমরা বাসা চেঞ্জ করি কি হয়? ওই বাসায় যে শুধু গুজরাজ করে রাখি, মানে আমাদের সবই এক, বাট চেহারা চেঞ্জ। ওই বাসার মধ্যে হয়তো একটা বেলকনি আছে বা একটা এক্সট্রা কিছু আছে। এই আমরা কি বুঝতে পারলাম? আবার বাসা চেঞ্জ করেন আপনি, আমার যা আছে সবই থাকবে। আমরা এখানে চলে আসলাম, দেখেন আমার যত পোস্ট আছে, পোস্টের নিচে যত কমেন্ট আছে সবই কিন্তু আছে, যত যা কিছু ছিল সবই আছে, বাট কি হয়ে গেল? শুধু ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ হয়ে গেল। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি থিমটা আসলে কি জিনিস, তাই না? ওকে, আমরা থিম নিয়ে আরো অনেক কথা বলবো, আপাতত আমরা এই জায়গাটাতেই ফিরে আসি আবার। ওকে, আচ্ছা, এবার দেখেন রিলোড দিলাম। এবার এই হচ্ছে আমাদের মেনু, ঠিক না? কন্টাক্টটা একটু এখানে সবার শেষে থাকে না, নর্মালি সবার শেষে তো থাকে নাকি? তারপরে কোর্সটা থাকে একটু এক জায়গায়, সব প্রথমে থাকে হোম পেজ, এরকম অনেকগুলো জিনিসপত্র থাকে। এখন অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন অনেক অনেক অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, অনেক অনেক অপশন দেখা যাচ্ছে। আমরা একটা একটা করে এখন অপশন শিখবো। প্রথমত আমরা শিখতে চাই কোনটা? মেনু, মেনুস, দেখছেন? এখন আমরা চাচ্ছি এই জায়গায় আমরা কিছু ক্যাটাগরি রাখবো, ঠিক আছে? মেনুতে কিছু ক্যাটাগরি রাখবো, পেজগুলোও রাখবো আমরা, বুঝতে পারছেন? এখানে অলরেডি পেজ কিছু চলে আসছে অটোমেটিক্যালি, পেজগুলো সাজায় গুছায় আমরা রাখবো। এই কাজগুলো যদি আমি করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যেতে হবে। মেনুসে আসলাম, মেনুসে আসার পর প্রথমেই যে কোনো নামে একটা মেনু বানাতে হবে। আমি দিলাম হচ্ছে আমার মেনু, আমার মেনু নামে আমি একটা মেনু বানাইলাম। দেখেন আমার মেনু নামে একটা মেনু আমি ক্রিয়েট করলাম। এবার এখানে দেখেন আপনার আমাদের যতগুলো পেজ ছিল সবগুলো পেজ চলে আসছে না? অ্যাবাউট আস পেজ ছিল, কোর্স পেজ ছিল, কন্টাক্ট আস পেজ ছিল, সবগুলো পেজ আসছে, প্লাস হোম নামে একটা কাস্টম লিঙ্কও চলে আসছে এখানে। ওকে, আপনি এবার একটা সেভ দেন, সেভ দেওয়ার পর এবার রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা। কিছু হয়? আসছে না। এটার মেন কারণ হচ্ছে আমি চাচ্ছি এই মেনুতে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখবো। মেনু আসলে কি জিনিস? মেনু সম্পর্কে আমরা কতটুকু জানি বলেন? মেনু কি জিনিস? আপনি একটা তালিকা, আপনি রেস্টুরেন্টে খাইতে গেলেন, ঠিক আছে? এবার যে বসলেন, আপনাকে একজন এসে কি করবে? বলো যে স্যার এই যে দেখেন এই যে মেনু আমাদের, আপনার যে খাবার ভালো লাগে বলেন, আমি আপনাকে সেই খাবারগুলো দিয়ে দিব, ঠিক না? এটা বলবে না?
আপনি সেই মেনু থেকে অনেক 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 খাবার দেখে দেখে আপনার যে খাবারগুলো খেতে ইচ্ছে করছে সেই খাবারগুলো অর্ডার করে দিবেন, আপনার জন্য সেই খাবারগুলো চলে আসবে। যদি রেস্টুরেন্টে মেনু না থাকতো তাহলে কি হতো জানেন? যিনি খাবার পরিবেশন করবেন উনি এসে বলতো ভাই আসেন ওঠেন, হাত ধরে নিয়ে যাইতো, বলতো ভাই এটা হচ্ছে আমাদের খাসির গোস্ত, এটা গরুর গোস্ত, এটা হচ্ছে এই গোস্ত, কোনটা খাইবেন, ঠিকই না? তখন আপনি বলতেন ঠিক আছে এটা দাও এবং এটা দাও, ঠিকই না? তখন সেইগুলো উনি নিয়ে আসতেন। তাহলে মেনুটা বেশি সুবিধা না? মেনু এই জন্যই লাগবে, আমি চাচ্ছি এই জায়গায় আমি অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, কোর্স পেজ সবগুলো জিনিস রেখে দিব, ঠিক আছে? এখানে পেজ রাখলে তো বুঝতে পারবে একজন ইউজার আমাদের এই ওয়েবসাইটে এই পেজগুলো আছে, ঠিক না? এখানে যদি এগুলো শো না করে তাহলে বুঝতে পারবে না। আমি এই জন্য কি করলাম, একটা মেনু বানালাম, সেই মেনুতে কি কি রাখা যায়, পেজ রাখা যায়। আমরা অলরেডি দেখেন পেজগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক না? আবার মেনুতে কি রাখা যায়, ক্যাটাগরি রাখা যায়। মেনুতে কি কি রাখা যায়, পেজ রাখা যায়, পোস্ট রাখা যায়, কাস্টম লিঙ্ক রাখা যায় এবং ক্যাটাগরি সাজিয়ে রাখা যায়। এবার আমি মেনুতে অলরেডি পেজ অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এবার মেনুতে আমি আর কি রাখতে চাই, খেলা, বিনোদন, রাজনীতি। আমি চাচ্ছি এই তিনটা জিনিসও আমি মেনুতে অ্যাড করে দিব। অ্যাড টু মেনুতে ক্লিক করেন, দেখেন মেনুতে চলে আসছে চলে। এবার আমি একটা কাজ করি, কোনটা কাজকে সবার নিচে নিয়ে আসি, হোমটা সবার উপরে থাকবে, অ্যাবাউট আস, কোর্স, ঠিক আছে? এবার আমি চাচ্ছি এটা নেভিগেশন মেনু হিসেবে সেট হোক, মানে এই জায়গাটাতে এই মেনুটা সেট হয়ে যাক। আমি এটা চেক করে দিব, নেভিগেশন মেনু সেভ, নেভিগেশনে চেক না করে দিলে এটা এই জায়গায় কাজ করবে না। এখন আমি মেনুটা সেট করে দিলাম কোথায়, নেভিগেশনে। নেভিগেশন মানে এই জায়গাটায়। এবার রিলোড দেন, দেখেন তো মেনুগুলো কাজ করে কিনা, কাজ করে। এবার খেলাতে ক্লিক করেন, তাহলে খেলা ক্যাটাগরিতে যদি কোনো পোস্ট থাকে, আমার খেলা ক্যাটাগরিতে একটা পোস্ট আসছে আমার। আপনি যদি এবার রাজনীতিতে ক্লিক করেন, রাজনীতি রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে। আপনি যদি বিনোদনে ক্লিক করেন তাহলে বিনোদন রিলেটেড যদি কোনো পোস্ট থেকে থাকে সেটা শো করবে। আমাদের এই ওয়েবসাইটে বিনোদন রিলেটেড পোস্ট কয়টা, একটা, দুইটা। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি। আপনি চাইলে মেনুতে পেজ এবং ক্যাটাগরি অ্যাড করার পাশাপাশি কাস্টম যে কোনো লিঙ্কও অ্যাড করতে পারবেন। কাস্টম লিঙ্ক মানে কি, এখানে ফেসবুক লেখা থাকবে, আপনি চাচ্ছেন ক্লিক করব, আমি কোথায় চলে যাব, আমার ওয়েবসাইট থেকে যে কেউ ফেসবুকে চলে যেতে পারবে, বুঝতে পারছেন? এই যে আলাদা একটা লিঙ্কে চলে যাবে, সেটা অ্যাড করতে কিভাবে, কাস্টম লিঙ্কের মাধ্যমে। ওই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, আপনি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। এখন এখানে কি নামে শো করবে সেটা দিয়ে দিব, আমি দিয়ে দিব হচ্ছে ধরেন সাপোজ এফবি নামে, এফবি। এখানে সেই লিঙ্কটা পাঠিয়ে দিব আমি। ফেসবুকে ঢোকার লিঙ্ক কি, facebook.com। এবার এটাকে অ্যাড করতে হবে, অ্যাড টু মেনুতে যান, অ্যাড টু মেনুতে গেলে সেটা চলে আসবে সবার নিচে, বুঝতে পারলাম? একটা কাস্টম লিঙ্কও আমি অ্যাড করে দিলাম, সেভ করেন, রাইট। এবার আপনি আবার হোমে যান, হোমে গেলে কিছু করবে, পোস্ট 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 পোস্ট। আমাদের এখানে এফবি নামে একটা জিনিস আসছে, ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আমার ওয়েবসাইট থেকে আমি চলে গেলাম কোথায়, ফেসবুকের ওয়েবসাইটে। ক্লিয়ার? বুঝতে পারছি পিছনে সবাই? বুঝতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই মেনুতে পেজ বানায় সেটাকে মেনুতে সাজায় রাখতে পারি, আমরা ক্যাটাগরি বানায় কি করতে পারি, সেটা মেনুতে সাজিয়ে রাখতে পারি। আমরা চাইলে একটা কাস্টম লিঙ্ক, মানে কাস্টম মানে যে কোনো লিঙ্ক, আমি চাইলে সেটা মেনুতে সাজিয়ে রাখতে পারি। আবার আপনি চাইলে যে কোনো একটা পোস্টকেও কি করতে পারবেন, মেনুতে সাজিয়ে রাখতে পারবেন। আমরা ব্যাচ 53 এই পোস্টটাকে মেনুতে রাখতে যাচ্ছি, সেভ করলাম, রিলোড দেন, কাজ করে, আসছে মেনুতে। আমরা ব্যাচ 53 একটা পোস্টকেও চাইলে আপনি মেনুতে সাজিয়ে রাখতে পারবেন, যে কেউ এখানে ক্লিক করলে কি হবে, এই পোস্টটা চলে আসবে। আমার ধারণা আমরা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। আমরা কি বুঝতে পারলাম? আমরা হোম পেজে চলে গেলাম এবার। ওকে, এবার মোটামুটিভাবে মেনুটাকে আমরা অনেকভাবে সাজাতে পারলাম। এবার দেখেন এখানে মেনু সাজাতে 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 বিশাল বড় যদি এক মেনু তৈরি হয়ে যায়, প্রবলেম না? আমি একটা কাজ করি, দেখেন ক্যাটাগরি থেকে খাবার, অ্যাড ক্যারেক্টারাইজ, এই দুটো কিন্তু অ্যাড করি না, তাই না? এটাও অ্যাড করেন। পোস্ট থেকে, মানে বুঝাচ্ছি যে মেনু যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, ছোট্ট সেই ক্যাটাগরি জাকারবাগ, আমি মেনুটাকে অনেক বিশাল বড় এক মেনু বানিয়ে ফেললাম। ওকে, এবার সেভ করেন। এখন দেখেন তো কি হয়, মেনুটা দেখবেন বিশাল বড় মেনু হবে এবং মেনুটা দেখতে কেমন লাগছে, এখন হিবিজিবি লাগছে না? এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, বিনোদনে ক্লিক করব,
এই পোস্ট সবগুলো চলে আসবে। ড্রপ ডাউন মেনু টাইপ, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি এই যে পোস্টগুলা, এই যে জাকারবার্গ, এই পোস্টগুলো সব আমি এক কাজ করি, রাজনীতির ভিতরে ঢুকাই দিই, রাজনীতির ভিতরে নিয়ে আসি। বুঝতে পারছেন? এই রাজনীতির ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। আমরা কি বুঝতে পারলাম? এখন এই আইটেমগুলো সব রাজনীতির ভিতরে চলে গেল, এই আনক্যাটাগরাইজড রাজনীতির ভিতরে নিয়ে আসলাম আমরা। এবার আপনি রিলোড দেন, রিলোড দিলে দেখবেন আপনার মেনুতে অনেক কিছু নাই আর। হোমে যান, অ্যাবাউটে যান, কোর্সে যান, বাট যখনই রাজনীতিতে যাবেন, রাজনীতির ভিতরে কে কে আছে এখন? এই আইটেমগুলো আছে। এখন আপনি যখনই রাজনীতির ভিতরে যাবেন, বুঝতে পারছি, যখন রাজনীতির ভিতরে যাবেন তখন এভাবে শো করছে। আমার ধারণা আমরা বুঝতে পারছি। আপনি চাইলে বিনোদনের ভিতরেও কিছু রাখতে পারবেন, রাখেন। আপনি চাচ্ছেন জাকারবার্গ হেরে গেলেন, হেরে গেলেন, আচ্ছা এই যে ওনাকে হারাই দিব, এইভাবে বিনোদনের ভিতরে ওনাকে টাইনে হারাই দিব আমরা, আমাদের কাছ থেকে হেরে যেতেই হবে। হ্যাঁ, বিনোদনের ভিতরে, বুঝতে পারছেন? এটা মানে কি বিনোদনের ভিতরে? এই যে এখন আছে না, এখন তো পাশাপাশি, কিন্তু বিনোদনের আন্ডারে দিয়ে দিলাম কাকে? এটা নড়াচড়া করে কেন আবার? ও রাইট, এটা ক্লিয়ার। এবার আপনি সেভ করেন, দেখেন আপনার ওয়েবসাইটে এখন অ্যাবাউট কোর্স, বিনোদনে গেলেও দুইটা জিনিস পাচ্ছেন, প্লাস রাজনীতিতে গেলেও আপনি কটা পাচ্ছেন? তিনটা জিনিস পাচ্ছেন। আপনার ইচ্ছা হচ্ছে না ভিতরে, না আরো ভিতরে থাকবে, আরো ভিতরে থাকবে, খাবার দাবার এটা সব এখানে আছে। আপনি চাচ্ছেন আমরা সেই ক্যারিয়ারের সেই স্মৃতি মনে পড়ে, এটার ভিতরে কে থাকবে? এটার ভিতরে থাকবে এই দুইটা, আর একটা ধাক্কা দিয়ে দেন। এবার আপনি সেভ করেন, রিলোড দেন। এবার দেখেন কোর্স, বিনোদনের মধ্যে দুইটা আছে, খেলা, রাজনীতিতে যান, কয়টা শো করে এখানে? দুইটা। বাট এখানে গেলে কয়টা শো করে আবার? তিনটা। আমরা কি বুঝতে পারলাম? আমার ধারণা আমরা মেনু বানাইতে পারবো এখন, রাইট? মেনু বানাইতে পারবো, ওকে। আচ্ছা, এবার অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশনটা বুঝলাম, আর কি বুঝলাম? মেনু বানানো বুঝলাম। এবার মেনুর পরেও দেখেন মেনুর নিচে কি আছে? হেডার। হেডার মানে কি? মাথা, মাথার অংশ, উপরের অংশ। এখন এই মেনুর নিচে দেখেন হেডার অপশন আছে। আমার ওয়েবসাইটের হেডারের কিছু অংশ আমি চাইলে কি করতে পারবো? বোঝা যাচ্ছে হয়তো চেঞ্জ করতে পারবো, এরকম কিছু একটা। তাহলে আমরা একটু ক্লিক করি হেডারে, হেডারে চলে গেলাম। হেডারে চলে যাওয়ার পর দেখেন আপনি কিছু অপশন পাবেন। আসছি হেডারে, দেখেন হেডারে চলে আসার পর এখানে কারেন্ট হেডার, বর্তমানে হেডারের কোন ছবিটা অ্যাড করা? এই ছবিটা অ্যাড করা। আমি চাচ্ছি হেডারে আমি অন্য একটা ছবি রাখবো, তাহলে কি করি আমি? অ্যাড নিউ ইমেজ। কোন ইমেজটা রাখা যায়? এটাই রাখি, সিলেক্ট অ্যান্ড ক্রপ। এখন হেডারে আমরা কাকে রাখতে চাচ্ছি? এই বার্গারটাকে রাখতে চাচ্ছি। বার্গারে কতটুকু রাখবেন বলেন? হ্যাঁ, পুরোটা রাখতে পারবেন, স্কিপ ক্রপিং করে দিলে পুরোটা চলে আসবে, ঠিক আছে? বাট পুরোটা রাখা কি ঠিক হবে? না, ওরা একটা সাইজ দিয়ে দিচ্ছে যে এই সাইজ হলে হ্যাঁ গ্রাফিক্সটা নষ্ট হবে। আমরা একটা কাজ করি, এতটুকু নিলাম, এতটুকু বা এই যে এতটুকু, ঠিক আছে? এখানে এই যে আপনার নিলাম, আপনার বাসায় যে যার যতটুকু ভালো লাগে ততটুকু নিবে না। এক ব্যাচে হয়েছে কি আপনার এক ছবি সিলেক্ট করবো, বাচ্চা কাচ্চার ছবি, মানে ওই ডিজাইনের পার্টে অনেক বাচ্চা কাচ্চা চলে আসছে, ভাই এই বাচ্চা নেন, ভাই এই বাচ্চা নেন। শেষে 15 মিনিট ধরে আমরা কোনো বাচ্চা সিলেক্ট করতে পারি নাই, ঠিক আছে? আসছে। এবার সেভ এন্ড পাবলিশে ক্লিক করেন। কোথায়? সেভ এন্ড পাবলিশ। এবার রিলোড দেন, রিলোড দিলে দেখতে পারবেন আপনার হেডারের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে এইবারই বা মানে গ্রাফিক্সটা ইয়ে হয়ে গেছে বেশি, মানে এই চলে আসছে। হ্যাঁ, অনেক অ্যাড করা যাবে, বাট এক এক থিমের এক এক সুযোগ সুবিধা, বুঝছেন? আপনার এই থিমে যদি ওই সুযোগ সুবিধা না থাকে যে একের অধিক আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, তাহলে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। আচ্ছা,